তো আমরা যখন সবার প্রথমে ড্যাশবোর্ডে থাকবো, ড্যাশবোর্ড থেকে আমরা কি করবো, সবার প্রথমে ড্যাশবোর্ডে করার পর সেখান থেকে আমরা উকমাসের উপর মাউস যখন হোভার করব, আমরা প্রথমে আছে ড্যাশবোর্ডে, আমরা যখন এখানে নিচে থেকে আসার পর উকমাসে আসার পর কোনো ক্লিক নয়, উকমাসে আসার পর যখন আমরা মাউস হোভার করব, মাউস নিয়ে আসলে আমরা নিচে থেকে দেখতে পারবো, এখান থেকে দেখতে পারবো যে সেটিংস অপশন আছে। জাস্ট এখানে মাউস হোভার করলে কোনো ক্লিক করে না, মাউস আপনি নিয়ে আসলে দেখবেন এদিক থেকে আমাদের এগুলো বের হয়ে আসতেছে। আমরা এখান থেকে কি করব, আমাদের সেটিংস যে অপশন আছে সেই সেটিংস অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব। সেটিংস অপশনের মধ্যে যখন আমরা ক্লিক করে দেব তখন হচ্ছে আমাদের এখান থেকে উকমাসের যে মোস্ট যে সেটিংস গুলো আছে সেগুলোর মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। এখান থেকে আসার পর প্রথমে যেটা হবে আমাদের স্টোর অ্যাড্রেস, এখান থেকে নামমাত্র আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো, ধরুন কান্ডিভিটা নাটোর সদর, নাটোর সিটি। এর হচ্ছে রাজশাহী বাংলাদেশ আছে, আপনি চাইলে এখান থেকে নাটোর করে দিতে পারেন, নাটোর বাংলাদেশ। এই যেখান থেকে নাটোর বাংলাদেশ করে দিলাম। এরপর নিচের দিকে আসলে দেখতে পারবো এখানে আছে জেনারেল অপশন। এই জেনারেল অপশনের মধ্যে এখানে আমাদের দেয়া আছে সেল কান্ট্রি, সেল লোকেশন, আপনি কোন লোকেশনের মধ্যে সেল করতে চাচ্ছেন। যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হয়, যদি হচ্ছে আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হয়, আপনি ধরুন অন্য দেশের ক্লায়েন্টের কাজ করতেছেন, তবে অবশ্যই তাকে জিজ্ঞেস করে নেবেন যে তোমার সেলিং লোকেশন কোন কান্ট্রি। যদি বলে যে সেলিং কান্ট্রি তার হচ্ছে একটা থাকবে তার নিজস্ব কান্ট্রি, তাহলে হচ্ছে কি করবেন, এখান থেকে সেল টু স্পেসিফিক কান্ট্রি করে দেবেন, সেল টু স্পেসিফিক কান্ট্রি করে দেবেন। তারপর উনি যে কান্ট্রির মধ্যে সেল করতে চাচ্ছেন সেই সেলের কান্ট্রিটা এখান থেকে ধরে দিতে হবে। যেমন হচ্ছে আমরা বর্তমানে সেল করব বাংলাদেশে, BANG লিখলে এখানে বাংলাদেশের আমরা কিন্তু বাংলাদেশ করে দিলাম। সেলিং লোকেশন আমাদের স্পেসিফিক একটা কান্ট্রি, সেই কান্ট্রিটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এরপর লেখা আছে কি শিপিং লোকেশন, শিপিং লোকেশন থেকে একই হবে শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি। এরপর শিপ টু স্পেসিফিক কান্ট্রির নাম কি হবে, আমাদের বাংলাদেশেই। এরপরে নিচের দিকে আসার পর ডিফল্ট কাস্টমার লোকেশন সব কান্ট্রি রিলিজন এখানে থাকলে হবে। এরপর টেক্সট অপশন, আর নিচের দিকে আমাদের এনাবেল কুপন অপশন, এটা আমাদের এনাবেল থাকবে টেক্সট। আপনি যে দেশে কাজ করবেন সেই দেশে যদি উনি যদি ট্যাক্স ফরম্যাট যদি রাখে, তাহলে ওনার থেকে আপনি কি করবেন, এই ট্যাক্স ফরম্যাটটা হচ্ছে আপনি নিয়ে নেবেন, নেওয়ার পর এখান থেকে এনাবেল ট্যাক্স করে দিবেন এবং সিটিংস আছে সেখান থেকে ট্যাক্স ক্যালকুলেট করে দেবেন। আপাতত আমরা এখান থেকে ট্যাক্সকে রাখতেছি না। এরপর নিচের দিকে আসলে দেখতে পাবেন কারেন্সি অপশন। কারেন্সি অপশন আমাদের বাংলাদেশের জন্য বিডিটি অর্থাৎ টাকা সাইন দেওয়া আছে, এবং প্রতিটি দেশের হচ্ছে তাদের হচ্ছে কারেন্সির শর্ট ফর্ম এবং হচ্ছে কারেন্সি যে সাইন আছে সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনার হচ্ছে ক্লায়েন্ট যে দেশের থেকে বিজনেস করতেছে, যে দেশের টার্গেটেড ওনার হচ্ছে ক্রেতা, সেই দেশকে টার্গেট করে আপনি তার এখানে হচ্ছে কারেন্সিটাকে রেখে দিবেন। তো আমাদের বাংলাদেশের জন্য আমি বাংলাদেশে বিডিটি এবং কারেন্সি যে সাইনটা আছে সেটা রেখে দিলাম। এরপর কারেন্সি পজিশন, কারেন্সি পজিশন বর্তমানে রাইট সাইডে করে দেওয়া আছে, যেখানে আমাদের রাইট সাইডে কারেন্সি পজিশনটা করে দেওয়া আছে। আমরা যদি চাই যেটাকে লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে আমরা এখান থেকে ঠিক আছে আমরা এখান থেকে এটাকে লেফট সাইড করে দেব। এখানে যদি আমাদের লেফট সাইড করে দিই তাহলে আমাদের এই কারেন্সি যে পজিশন আছে এটা আমাদের লেফট সাইডের মধ্যে চলে আসবে। এরপর আমাদের নিচে দিকে কি 1000 সেপারেটর, আমাদের 1000 পর এরকম একটা কমা থাকবে। আর আমাদের এখানে নিচের দিকে আছে কি ডেসিমেল সেপারেটর, ডেসিমেল সেপারেটর আমাদের এখান থেকে ডট দেয়া আছে, আর ডেসিমেল কত দেয়া আছে 2 দেয়া আছে। 2 কারণ কি আমাদের এই যে মেইন টাকার পরে ডট দুইটা শূন্য শূন্য দেয়া আছে ডেসিমেল নাম্বার, অর্থাৎ যেটা আছে পয়সা। তো আমরা এখান থেকে কি করব, আমাদের ডেসিমেলকে যদি না রাখি, আমাদের ডেসিমেলকে যদি আমরা যদি না রাখি, তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এটাকে 00 করে দেব। এরপর আমরা এখান থেকে এটাকে সেভ করে দেব। যখন আমরা এটাকে সেভ করে দেব তখন আমরা যদি আশেপাশে রিলোড করে দেই, তাহলে আমরা এখান থেকে তাহলে আমাদের এখান থেকে যে কারেন্সিটা আমাদের ডান দিকে চলে আসবে, এবং আমাদের এখান থেকে যে ডটের পর আমাদের যে ডেসিমেলটা ছিল সেটা হচ্ছে ডেসিমেলটা হচ্ছে আমাদের সেটা চলে যাবে। এটা আমাদের এখানে সেভ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে রিলোড করে দেই তাহলে আমরা এখন আমাদের আউটপুটটাকে দেখতে পারবো। এখানে হচ্ছে আমরা এখন আমাদের আউটপুটটাকে দেখতে পাচ্ছি, আমাদের কি কারেন্সিটা আমাদের সামনের দিকে চলে আসলো, এবং আমাদের মেন যে টাকাটা ছিল সেটা দেখাচ্ছে। আমরা ডেসিমেল কে তুলে দিছি, এজন্য আমাদের এখানে আর ডেসিমেল শো করতেছে না। এরপর আমাদের এখান থেকে সেটিংসের কাজ করা শেষ। এরপর আমরা এখান থেকে চলে আসবো শিপিং এ। শিপিং এ আসার পর আমরা ইনসাইড ঢাকা এবং আমরা আউটসাইড ঢাকা এই দুইটা আমরা জিনিস নিয়ে কাজ করব। যেমন তারা এখানে রাখছে যে ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকা, ঠিক আছে। এখানে তাদের কি হচ্ছে, এখান থেকে তাদের যে চার্জটা আছে, ডেলিভারি যে চার্জটা আছে সেটা আমাদের এখান থেকে 50 টাকা, আর আউটসাইড ঢাকা 100 টাকা। এই ইনসাইড ঢাকা আর আউটসাইড ঢাকা এখান থেকে আমাদের কি টাকার পরিমাণ আমাদের বৃদ্ধি পাচ্ছে আবার কমে যাচ্ছে। ঠিক এইভাবে আমরা আমাদের কাজগুলো করব। এরপর আমরা কি করব, এখানে আসবো, আসার পর আমরা কি করলাম শিপিং এ ক্লিক করলাম। শিপিং ক্লিক করার পর আমরা এখানে কি করব,
অ্যাড শিপিং জোন। অ্যাড শিপিং জোন কোনটা, যেটা আছে আমাদের ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকা। আমরা এখান থেকে শিপিং জোন অ্যাড করব, অ্যাড ক্লিক করে দেব। অ্যাড শিপিং জোনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে। এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের হচ্ছে শিপিং জোনের নাম দেব। যেহেতু আমরা এখানে শুধুমাত্র ঢাকাকে অ্যাড করব, তাহলে আমরা এখান থেকে কি করব, ইনসাইড ঢাকা। আমরা এখান থেকে ইনসাইড ঢাকা দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের কি করব, এই ঠিক এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এভরিওয়ান ডিসে আছে, আমাদের এক্সপ্যান্ড বাটন আছে, এখান থেকে আমরা এক্সপ্যান্ড করব। তারপর বাংলাদেশ এখানে এক্সপ্যান্ড করার পর আমরা এখান থেকে কি করব, ঢাকাকে ধরে দেব। শুধুমাত্র এখান থেকে আমরা ঢাকাকে ধরে দেব। তার কারণ দুইটা আছে আমার শিপিং জোন আছে, একটা আছে ইনসাইড ঢাকা আর একটা আছে আমাদের আউটসাইড ঢাকা করব। এরপর আমরা এখান থেকে বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করে এখান থেকে শুধুমাত্র ঢাকা বাংলাদেশ দেখাবে। তারপর নিচে দিকে আসলে দেখতে পারবো যে শিপিং মেথড, অ্যাড এ শিপিং মেথড। আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কি করব, ফ্রি শিপিং না দিয়ে আমরা এখান থেকে ফ্ল্যাট রেটের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলে হচ্ছে আমরা এখান থেকে পরবর্তী স্টেপ দেখতে পারবো। আমরা এখান থেকে দিয়ে দেব যে ইনসাইড ঢাকা 1 থেকে 2 দিনের ডেলিভারি, ইনসাইড ঢাকা এখানে আমরা 1 থেকে 2 ডেজ ডেলিভারি। এরপর নিচে দিকে দেখতে পাবো যে টেক্সট স্ট্যাটাস, এখানে আমরা নান করে দেব। আর এখান থেকে আমরা কত করে দেব, 50 টাকা করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট এন্ড সেভে ক্লিক করে দেব। ক্রিয়েট এন্ড সেভে ক্লিক করে দিলে হচ্ছে আমাদের এখান থেকে ইনসাইড যে ঢাকা আছে সেটা হচ্ছে আমাদের এখানে ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, আমরা যদি এখান থেকে আমাদের এই প্রোডাক্টটাকে যদি অ্যাড টু কার্ট করি, যেমন আমাদের এখান থেকে কার্ড আছে, আমাদের অ্যাড টু কার্ট পেজে যাই। কার্ট পেজে গেলে হচ্ছে আমরা এখানে দেখব আমাদের তো এখানে 4টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করা আছে। আমরা যখন এই কার্ট পেজে আসলাম, এখানে ক্লিক করে আমরা কার্ট পেজে আসলাম, তখন আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের কার্ট পেজে কয়টা প্রোডাক্ট অ্যাড করা আছে। আমরা এখান থেকে এটাকে মাইনাস করে দিলাম, এখান থেকে মাইনাস করে দিলাম। আমাদের এখানে কত আছে, কোয়ান্টিটি দুইটা দেবে, দেখাবে। আর এখানে এটা 2 প্রোডাক্ট দেখাবে। এরপর এখান থেকে আমাদের একটা প্রোডাক্টের দাম ৭৪,০০০ টাকা, একটা আছে আমাদের ১১৫০ টাকা। ঠিক আছে, এখানে আমাদের যে টাকাটা আসে সেই টাকাটা স্ক্রিনে দেখাচ্ছে। আর এই দিক থেকে আমাদের কি সাইড বার দেখাচ্ছে, আমাদের এই সাইড বারকে আমরা তুলে দেব। আমাদের এই সাইড বারের দরকার নেই, আমরা এই সাইড বারকে তুলে দেব। এই সাইড বারকে তুলে দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে এডিট নামে একটা পেজ অপশন আছে, এই এডিট পেজকে আমরা এখান থেকে নতুন একটা ট্যাবে ওপেন করে দেব। ওপেন করার পর এখান থেকে আমরা কোনো কিছু করব, শুধুমাত্র এখান থেকে টেমপ্লেট আসবে। টেমপ্লেট আসার পর এখানে আমরা এলিমেন্টের ফুল হোয়াইট করে দেব। করার পর এখানে আমরা শুধুমাত্র এটাকে আপডেট করে দেব। আপডেট করে দিলে আমাদের এই যে এখানে যে সাইড বারটা ছিল, এই সাইড বারটা আর আমাদের এখানে শো করবে না। এই সাইড বারটা হচ্ছে আমাদের আপডেট হচ্ছে, এই সাইড বারটা আমাদের শো করবে না। আমরা এখান থেকে কি করব, প্রসেস টু চেক আউট, এখানে প্রসেস টু চেক আউট বাটনে ক্লিক করব। প্রসেস টু চেক আউট বাটনে গেলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমাদের এবার হচ্ছে চেক আউট পেজ দেখতে পারবো। অনুরূপভাবে হচ্ছে আমাদের চেক আউট পেজে হচ্ছে আমাদের কাস্টমাইজেশন করতে হবে। আমাদের চেক আউট পেজে এখন হচ্ছে আমাদের কাস্টমাইজেশন করা হয় না। আমরা এখান থেকে কি করব, সরাসরি হচ্ছে আমাদের এখান থেকে আবার হচ্ছে আমরা এখান থেকে এডিট পেজ পাবো। এই এডিট পেজে আসার পর আমাদের এই লেআউটটা ভালো না, এই লেআউটে আমাদের অনেক কিছু আপডেট দেওয়ার সমস্যা হয়। আমরা এখান থেকে কি করবো, এই যে এডিট পেজ আছে, এডিট পেজে আবার হচ্ছে আমরা এটাকে নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন করে নেব। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অনেকগুলো কোড দেখতে পারবো, এই কোডগুলোকে রিমুভ করে দেবো। এখান থেকে যখন হচ্ছে আমরা ইয়ে করব, তখন এখানে আমাদের দেখবেন যে কোনো কিছু দেখাচ্ছে না। আমরা যখন এই পেজটাকে এডিটে আসবো, তখন সেখানে দেখবো যে আমাদের এই পেজের মধ্যে কিছু নেই। আচ্ছা, আপনারা কি গরম নিয়ে থাকবেন যে ফ্যান লাগলে ফ্যান দেন, এসি লাগলে এসি দেন, যেটা লাগবে সেটা দিয়ে দেন। আমরা যখন এখান থেকে পেজটাকে যখন আমরা চেক আউট পেজ, এখান থেকে এডিট পেজে চলে আসলাম, আমাদের এই চেক আউট পেজের আমরা ডিজাইন পরিবর্তন করবো। আমাদের এই ডিজাইনের মধ্যে অনেকগুলো অপশন দেখা যায় না, এজন্য আমরা এখান থেকে কি করলাম, চেক আউট পেজকে আমরা এডিট করে নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম। ট্যাবে ওপেন করার পর আপনারা এরকম দেখবেন, মনে হচ্ছে যে পেজের মধ্যে কোনো
থেকে দেখতে পারবেন অনেকগুলো কোড আছে এখানে অনেকগুলো কোড আছে। আপনারা কি করবেন, এই সবগুলো কোডকে একবারে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর এগুলোকে তুলে দিবেন। তুলে দেওয়ার পর হচ্ছে গুগলে সার্চ করবেন যে ই কমার্স বা উকমার্স চেকআউট পেজ, উকমার্স, এই যে উকমার্স চেকআউট শর্টকাট, উকমার্স চেকআউট শর্টকাট লিখে আপনি সার্চ করলে এখান থেকে শর্টকাটটা পাবেন। আবার যদি আপনার শব্দ এরকম না আসে তাহলে আপনি কি করবেন, এই যে উকমার্স সাইট আছে এখানে এসে ক্লিক করবেন। উকমার্স আসার পর নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন কাট পেজের শর্টকাট আর চেকআউট পেজের শর্টকাট, মাই অ্যাকাউন্টের শর্টকাট, অর্ডার ট্র্যাকিং এর শর্টকাট, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর আমরা এখান থেকে কি করলাম, শর্টকাট, আমাদের যে শর্টকাটটা আছে আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর হচ্ছে আমরা আমাদের যে চেকআউট পেজে যে কোড মোড আছে কোড মোডে আমরা আসার পর এটাকে পেস্ট করে দিলাম। এরপর ভিজুয়ালে ক্লিক করে দিলাম। ভিজুয়ালে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর আমরা এখান থেকে কি করব, টেমপ্লেট সেকশনের মধ্যে আমরা এখান থেকে এটাকে ফুল হোয়াইট এলিমেন্ট করে দেব। দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে আপডেট করে দেব। যখন আমাদের এই পেজটা আপডেট হবে আমরা ঠিক এই পেজের মধ্যে এসে আমরা রিলোড করব। রিলোড করার পর আমরা এখান থেকে আমাদের লেআউটটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের পেজটা এখানে আপডেট হোক, আপডেট হলে আমরা এখানে আসার পর রিলোড দেব, তখন দেখবেন যে আমাদের এই পেজের লেআউট পরিবর্তন হয়ে গেছে, পেজটা আমাদের আপডেট হয়ে গেছে। এরপর আমি কি করব, এখানে আসার পর রিলোড করে দিলাম। এখান থেকে যখন আমরা রিলোড করে দেব তখন হচ্ছে আমরা এখন দেখতে পারবো আমাদের আউটপুটটা। এখন দেখেন আমাদের এখানে হচ্ছে আউটপুটটা চলে আসতেছে, আমাদের এদিকে হচ্ছে আর অনেকগুলো ফর্ম চলে আসলো এবং একই সাথে আমাদের ডান দিকে হচ্ছে আমাদের এখানে বড় করে হচ্ছে আমাদের অপশনগুলো চলে আসতেছে। এখানে দেখেন যখন হচ্ছে আমরা এখানে ধরেন কোনো একটা নাম দিয়ে দিলাম, নাম দিয়ে এখন সিটি ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে আমরা যখন ঢাকা করে দেব, যখন হচ্ছে আমরা এখান থেকে ঢাকা করে দেবো তখন আমাদের এখানে যখন ঢাকা করে দেবো তখন এখন আমাদের হচ্ছে শিপমেন্ট হচ্ছে ঢাকা, ইনসাইড ঢাকা এখানে আমাদের 50 টাকার অপশন চলে আসবে। দেখেন এখানে ইনসাইড ঢাকা 1 থেকে 2 দিন ডেলিভারি 50 টাকা এখানে আমাদের কেসে চলে আসছে। এবং আমাদের যে মোট যে টাকা আছে এই মোট অ্যামাউন্টের সাথে 50 টাকা যোগ করে আমাদের এখানে টোটাল টাকাটা হচ্ছে আমাদের এখানে শো করতেছে। এটা হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে ইনসাইড ঢাকার হচ্ছে আমরা শিপিং মেথড অ্যাড করছি। এখন হচ্ছে আমরা কি করব, সারা বাংলাদেশের হচ্ছে আমরা শিপিং মেথড অ্যাড করব। আবার হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করব, অ্যাড জোন এখানে আসার পর আমরা ব্যাক করব। ব্যাক করার পর হচ্ছে আমরা এখান থেকে এবার হচ্ছে আউটসাইড ঢাকা লিখবো। আর আউটসাইড ঢাকার মধ্যে হচ্ছে আমরা ঢাকাকে বাদ দিয়ে সবগুলো জেলাকে মানে বাকি যে 63 জেলা আছে সবগুলোকে আমরা জুড়ে দেব। এখান থেকে অ্যাড জোনে ক্লিক করব। আবার এটা আমাদের একটা জোন আছে, এটা ঢাকার জন্য জোন ক্রিয়েট করা। এরপর আমরা একটা পুরো বাংলাদেশের জন্য আমরা একটা জোন ক্রিয়েট করব যেখানে শুধুমাত্র ঢাকাকে বাদ দেওয়া হবে। আমরা এখান থেকে লিখবো যে এবার হচ্ছে আউটসাইড ঢাকা। এখানে আমরা আউটসাইড ঢাকা দিলাম। এরপর আমরা এখান থেকে কি করব, আমাদের বাকি যে জেলাগুলো আছে সেই জেলাগুলোকে আমরা এখান থেকে অ্যাড করে দেব। প্রথমে আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম আসবে, আমরা এখান থেকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর এখান থেকে বাংলাদেশ পাবো, বাংলাদেশে এখানে এক্সপ্যান্ড করলে আমাদের বাকি জেলাগুলো হচ্ছে আমরা পেয়ে যাব। যেমন হচ্ছে বাগেরহাট, বান্দরবান, বরগুনা, বরিশাল, ভোলা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা বাদ যাবে। এখানে আমাদের ঢাকা বাদ যাবে। তারপর দিনাজপুর, ফরিদপুর, ফেনী, গাইবান্ধা, গাজীপুর, এরপর গোপালগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, যশোর, ঝালকাঠি, ঝিনাইদহ, জয়পুরহাট, তারপর খাগড়াছড়ি, খুলনা, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, তারপর লালমনিরহাট, মাদারীপুর, মাগুরা, মানিকগঞ্জ, মেহেরপুর, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নওগাঁ, নড়াইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, নাটোর, নবাবগঞ্জ, নেত্রকোনা, নীলফামারী, নোয়াখালী, পাবনা, পঞ্চগড়, পটুয়াখালী, পিরোজপুর, রাজবাড়ী, রাজশাহী, রাঙ্গামাটি, রংপুর, সাতক্ষীরা, শরীয়তপুর, শেরপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, ঠাকুরগাঁও, টাঙ্গাইল এবং ঠাকুরগাঁও। এখান থেকে আমরা বাকি যে 63 জেলা আছে সবগুলোকে আমরা ধরে দিলাম। আর যদি কারোর যদি নাম মনে না থাকে এখান থেকে এসে আপনারা মনে করতে পারেন 64 জেলার নাম বানানো দেখে নিতে পারেন। এরপর আমরা কি করব, এখান থেকে আমরা অ্যাড করে দিলাম। তারপর আমরা এখান থেকে কি করব, অ্যাড শিপিং মেথড আমরা ক্লিক করে দেব। অ্যাড শিপিং মেথডে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে করব লোকাল পিকআপ। এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। যতক্ষণ আমরা এই যে আমাদের চেকআউট পেজের এই কোড বসাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই লোকাল পিকআপটা কিন্তু আসবে না।
আমাদের সবার আগে চেকআউট পেজের কাজটা করতে হবে, শর্টকাটটাকে দিতে হবে, তারপর আমাদের এখানে চেকআউট পেজটা আসবে, মানে লোকাল পিকআপটা। এরপর আমরা কি করবো, এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো, লোকাল পিকআপে সিলেক্ট করবো, আমরা এখান থেকে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে আমাদের পরবর্তী এখান থেকে লিখে দেবো যে আউটসাইড ঢাকা, আউটসাইড আউট অফ ঢাকা ডেলিভারি টাইম হচ্ছে আমাদের 2 থেকে 4 দিন, 2 থেকে 4 দিন ডেলিভারি। এটা আমরা করে দিলাম আউটসাইড ঢাকা যাতে থেকে ডেলিভারি টাইম। এরপর ট্যাক্স স্ট্যাটাস আছে, ট্যাক্স এখানে আমরা কি করব, নন করে দেবো, আর এখানে আমরা কি করে দেবো 100 টাকা অথবা 120 টাকা করে দিলাম। করে দেওয়ার পর আমরা এখানে কি করব, ক্রিয়েট এন্ড সেভে ক্লিক করে দেবো। যখন আমরা এখানে ক্রিয়েট এন্ড সেভে ক্লিক করে দেবো, এরপর যখন আমরা এখান থেকে আমরা অন্য কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, এখানে অন্য কোনো যখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করব তখন আমাদের এখান থেকে টাকার পরিমাণ বেড়ে যাবে। এটা আমাদের অ্যাড হয়ে গেছে। আমরা এখন যদি এখানে আসার পর দিনাজপুর দেই, দিনাজপুর দেওয়ার পর এখন আমরা অপেক্ষা করি, তাহলে আমাদের এখান থেকে 120 টাকা এখানে আমাদের অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে আমাদের 120 টাকা এখন চলে আসছে আউট অফ ঢাকায়। দেখেন আউট অফ ঢাকা 2 থেকে 4 দিন ডেলিভারি টাইম, 120 টাকা এখানে যোগ হলো। এই যোগ আর এই যোগ দুইটা মিলে যোগ করার পর যে টাকাটা আসে সেই টাকাটা আমাদের এখানে চলে আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শিপিং মেথড। এরপর আপনি যদি চান যে কেউ যদি আপনার এই সাইট থেকে যদি 10,000 টাকার পণ্য ক্রয় করে, মানে ওয়ান টাইম অর্ডারে, কারণ একটা অর্ডারের মধ্যে সে 10,000 টাকার উপরে অর্ডার জেনারেট করলো, তাকে আপনি ফ্রিতে ডেলিভারি দিতে চান, তাহলে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে আবার ফ্রি শিপিং অ্যাড করে দিতে পারেন। ফ্রি শিপিং অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে, আবার এখানে আসবেন, আসার পর অ্যাড শিপিং মেথডে ক্লিক করবেন। অ্যাড শিপিং মেথডে ক্লিক করলে এখানে দেখতে পারেন ফ্রি শিপিং। ফ্রি শিপিং এখানে সিলেক্ট করার পর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে রিকোয়ার আসবে যে আপনি ফ্রিতে তাকে শিপিং দেবেন সেটা কিসের উপর, মিনিমাম একটা হচ্ছে অর্ডারের উপর দিবেন। এখানে ফ্রি শিপিং ফর 10K টাকা অর্ডার, এটা আমরা লিখে দিলাম। আর এখান থেকে রিকোয়ার করে দিলাম হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, এখানে আমরা করে দেবো 10,000 টাকা। যখন কেউ 10,000 টাকার অর্ডার জেনারেট করবে এখানে, তখন শুধুমাত্র সেই ব্যক্তি দেখতে পারবে ফ্রি শিপিং মেথডটা, সে সেখান থেকে ফ্রি শিপিং কালেক্ট করে নিতে পারবে। এখানে আমরা ক্রিয়েট করে দিলাম। এখন যেহেতু হচ্ছে আমাদের এখানে আমাদের প্রাইস তো 75,000 টাকা, আমাদের অটোমেটিকলি এখানে আমরা যখন রিলোড দেবো তখন অটোমেটিকলি আমাদের এখানে সেটা দেখাবে, ফ্রি শিপিং অপশনটা চলে আসবে। এখানে আমাদের অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ডিস্ট্রিক্ট চেঞ্জ করে দেই, তারপর আমাদের এখানে লোডিং করে দিলে আমাদের আপডেটটা চলে আসবে। এই দেখেন ফ্রি শিপিং করে 10K টাকা অর্ডারের জন্য। এখান থেকে সে যদি এখান থেকে করে দেয় তখন হচ্ছে তার এখানে যে এখান থেকে 100 টাকা 120 টাকা মাইনাস হবে। মোট টাকা থেকে এখানে থেকে মানে টোটাল থেকে 120 টাকা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মোট যে টাকা ওনার সেটা থাকতেছে। ধরুন আমরা এখন যদি এই 15 টাকা যদি বাদ দিয়ে দেই, আমাদের বড় টাকার প্রোডাক্টটা যদি আমরা বাদ দিয়ে দেই, তো আমাদের হচ্ছে 1000 টাকার প্রোডাক্ট অর্ডার করতে, তখন আমরা ফ্রি শিপিংটা শো করবে না। তখন আর ফ্রি শিপিংটা শো করবে না যতক্ষণ এখান থেকে 10,000 টাকা সমপূর্ণ এখানে দাঁড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা আর শো হবে না। এখন দেখেন আমাদের ফ্রি শিপিং আর কিন্তু শো হচ্ছে না। দেখেন ফ্রি শিপিং তো আর শো হচ্ছে না। যখন আমরা এখান থেকে ধরেন 9টা বা 8টা কোয়ান্টিটি, এখান থেকে ধরেন 9টা কোয়ান্টিটি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর একটু আমরা এখানে অপেক্ষা করে এটা রিলোড নেবে, প্রিলোড নেবে। এখানে প্রিলোড নেবে, নেওয়ার পর এখানে আমাদের টাকার পরিমাণ বাড়বে। টোটালে আমাদের দেখা যাবে যে 10,000 টাকার মতো চলে আসবে। যখন 10,000 টাকা চলে আসবে তখন অটোমেটিক্যালি এখানে আমাদের ফ্রি শিপিং অপশনটা এনাবেল হচ্ছে। তার মানে যদি কেউ 10,000 টাকার উপরে পারচেজ করে তারপরে সে দেখতে পারে ফ্রি শিপিং লিমিটটা, তখন সে হচ্ছে ফ্রি শিপিং এ করে দিতে পারে। তার কারণ আমাদের কাজ, আমি যদি কারো কাছে 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করি, এখান থেকে আমার তো মিনিমাম একটা লাভ থাকবেই। এমন না যে সেখানে আমার 200-300 টাকা লাভ থাকবে না, এমন তো নয়, থাকবে। যার ফলে আমি তাকে ফ্রি শিপিং দিলে আমার কোনো সমস্যা নাই, তাই নয় কি? অনলাইনে এইসব প্রোডাক্টে ইউজ করার লাভ থাকে মোটামুটি। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এখান থেকে ফ্রি শিপিং অপশনটা আপনি এইভাবে করে দিয়ে রাখতে পারেন।
ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা কাজ করে নেন দ্রুত। এখন আমরা দেখবো যে এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় কিভাবে। ক্যাশ অন ডেলিভারি থেকে শুরু করে আমাদের ক্যাশ অন ডেলিভারি, বিকাশ পেমেন্ট, রকেট পেমেন্ট, নগদ পেমেন্ট, এই সবগুলো হচ্ছে আমরা আমাদের এখানে অ্যাড করার চেষ্টা করব। যেমন এটাকে অ্যাড করতে আমরা সর্বপ্রথমে এখান থেকে চলে যাব, আমরা অ্যাড প্লাগইনে চলে আসবো। প্লাগইনের উপর মাউস দিলে এখানে আমরা দেখতে পাবো তিনটা অপশন আছে। প্লাগইনের উপর মাউস দিলে এখানে আমরা তিনটা অপশন দেখতে পাবো। এখানে আমরা অ্যাড প্লাগইনের উপর রাইট ক্লিক করে আমরা এখান থেকে নতুন একটা ট্যাবে আসবো। ট্যাবে আসার পর এখান থেকে আমরা বিকাশ লিখে সার্চ করব। বিকাশ লিখে সার্চ করব। তার আগে আমরা এখান থেকে কি করব, পেমেন্ট অপশনে আসবো। পেমেন্ট অপশনে আসার পর হচ্ছে আমরা এখান থেকে দেখার চেষ্টা করব এখানে আমাদের হচ্ছে অফলাইন পেমেন্ট কি কি আছে, অফলাইন পেমেন্ট করার ব্যবস্থা কি কি আছে। যেমন এখান থেকে থাকবে আপনার ক্যাশ অন ডেলিভারি, চেক পেমেন্ট এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, তিনটা হচ্ছে আপনি এখান থেকে অপশন দেখতে পারবেন। তো আমরা এই অফলাইন পেমেন্ট অপশনগুলোতে আমরা এখান থেকে এনাবল করার জন্য টেক অফলাইন পেমেন্ট আমরা যে রাইট বাটনে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের তিনটা যে পেমেন্ট মেথড আছে, অফলাইন পেমেন্ট মেথড, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা যখন এখান থেকে এগুলোকে এনাবল করে দেবো তখন আমাদের এই পেজের মধ্যে আর আমাদের এই যে যে নোটিশটা শো করতেছে এই নোটিশটা শো করবে না। আমরা এখানে আসবো, আসার পরে তিনটাকে আমরা এখান থেকে এনাবেলে ক্লিক করে দেই, এগুলো তিনটাকে আমরা এখান থেকে এনাবেল করে নেব। আর অপর দিক থেকে আমরা এখানে আসবো, আমাদের পরের ট্যাবে আসার পরে এখানে আমরা সার্চ করবো যে বিকাশ। বিকাশ লিখে সার্চ করলে আমরা এখান থেকে অনলাইন পেমেন্ট যে মাধ্যমগুলো আছে অর্থাৎ সেন্ড মানি করতে পারবে সেই পেমেন্টটা আমরা এখান থেকে সেট আপ করতে পারবো। আর যদি সরাসরি যদি বিকাশে মার্চেন্ট থাকে আপনার, তাহলে আপনি সেই মার্চেন্ট অ্যাড করতে পারেন, আপনি কিউআর কোড দিয়ে দিতে পারেন, তখন সেখান থেকে পেমেন্ট করতে পারেন সরাসরি। আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা এখান থেকে সফটটেক আইটি নামে একটা বিকাশ যে প্লাগইন আছে, আমরা এটাকে আমরা অ্যাড করে নেব। এটার মধ্যে আমরা বিকাশ, রকেট, নগদ এই তিনটাকে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, যেন মানুষ এটা এখান থেকে দেখতে পারবে যে আমাদের সাইডে এগুলো বিকাশ পেমেন্ট আছে, তবে তারা সেন্ড মানি করতে পারবে, পেমেন্ট করতে পারবে না। পেমেন্ট করতে গেলে তাদেরকে অবশ্যই বিকাশ মার্চেন্ট, যার যার এই সাইড হবে তাকে অবশ্যই বিকাশ মার্চেন্ট নিতে হবে, তবে বিকাশ যে পেমেন্ট অপশনটা পেমেন্ট করতে পারবে, বাকি এখান থেকে ক্যাশ আউট করতে পারবে। আর সে যদি কার্ড পেমেন্ট অ্যাড করতে চায়, তাহলে হচ্ছে অনলাইন পেমেন্ট অ্যাড করতে চায়, তাকে অবশ্যই এসএসএল কমার্স নিতে হবে। এসএসএল কমার্স তারা হচ্ছে সার্ভিস প্রোভাইড করে থাকে, যেমন এসএসএল এসএসএল কমার্স বাংলাদেশের প্রতিষ্ঠান আছে এসএসএল কমার্স, তারা হচ্ছে বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করে। তাদের থেকে যদি আপনি কোলাবরেট করেন, তাদের হচ্ছে প্লাগইন আছে, তাদের হচ্ছে এপিআই আছে। যখন আমাদের এই সাইটের মধ্যে আমরা সেই এপিআই কানেক্ট করব, তখন পেমেন্ট করার সময় ঠিক এখানে পেমেন্ট করার সময় কার্ড পেমেন্ট থেকে শুরু করে সবগুলো পেমেন্ট চলে আসবে, অনলাইন পেমেন্ট। আর আমরা এখন যেটা সেট আপ করবো সেটা হচ্ছে সেন্ড মানি টাইপের পেমেন্ট, অর্থাৎ সেও আপনাকে অনলাইনে পেমেন্ট করে দিবে, পেমেন্ট করার পর তার বিকাশ নাম্বার দিবে, তার ট্রানজাকশন আইডি দিবে, তারপর সে অর্ডার সাবমিট করতে পারবে। ঠিক আছে, আমরা এখান থেকে প্লাগইনটাকে আমরা অ্যাক্টিভ করে নিয়েছি। আর এখান থেকে আমরা তিনটা যে অপশন ছিল আমাদের অফলাইন পেমেন্ট মেথড, তিনটাকে আমরা এনাবেল করে দিয়েছি। এরপর আমরা কি করবো, আমাদের চেক আউটে আসার পর হচ্ছে আমরা এটাকে দেখবো যে আমাদের তিনটা পেমেন্ট মেথড আমাদের এখানে শো করতেছে কি করতেছে না। এখান থেকে আমাদের হচ্ছে তিনটা, একটা হচ্ছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার আছে, একটা হচ্ছে চেক পেমেন্ট, এখানে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, একটা হচ্ছে চেক পেমেন্ট, একটা হচ্ছে আমাদের এখান থেকে ক্যাশ অন ডেলিভারি আছে, একটা হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি কি, আপনার কাছে ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে আসবে, আপনি দেখাশোনার মধ্যে ভালো লাগে তারপর তাকে পে করে দেবেন, যদি ভালো না লাগে তাহলে আপনি সেটাকে রিটার্ন করে দিতে পারবেন। এরপর বিকাশ পেমেন্ট। বিকাশ পেমেন্ট এখন হচ্ছে আমাদের এখানে আমরা কোনো কিছু বসাই নাই, আমাদের বিকাশ নাম্বার দেওয়া হয় নাই। তারপর হচ্ছে রকেট পেমেন্ট ক্লিক করলে রকেট পেমেন্ট এটা আমাদের এখানে আমরা বসাই নাই। নগদ আমরা এগুলো এখনো আমাদের তথ্য এগুলো আমরা এখনো বসাই নাই। এগুলোকে হচ্ছে আমাদের এখন হচ্ছে মডিফাই করার জন্য আমাদের কি করতে হবে, আবার হচ্ছে আমরা এখানে চলে আসবো, চলে আসার পরে এখানে আমরা ব্যাক করবো। এই যে টেক অফলাইন পাশে আমরা ব্যাক বাটন পাবো, এখানে আমরা ব্যাকে ক্লিক করে চলে যাবো আমাদের পূর্বের ট্যাবে। এখানে আসলে হচ্ছে আমরা যে প্লাগইন যে অ্যাক্টিভ করে দিয়েছি, যে আমাদের হচ্ছে সফটটেক আইটি বিকাশ রকেট নগদ, এটা আমরা অ্যাক্টিভ করে দিয়েছি। আমরা ঠিক এখান থেকে বিকাশ রকেট নগদ এগুলো আমরা দেখতে পারবো। আপনি এখান থেকে স্যার একটা পেমেন্ট অপশন ওপেন নিচ করে দিতে পারবেন, কোনটা প্রথমে দিতে হবে আপনি সেটা এখান থেকে করে দিতে পারবেন। এরপর আমরা কি করবো, এখানে ম্যানেজার ক্লিক করবো, এখানে আমাদের বিকাশ ম্যানেজার ক্লিক করে এখানে আসার পর আমরা আমাদের
বিকাশ নাম্বারটাকে ধরে দিতে পারবো। আবার আপনি চাইলে এখানে কিউআর কোড যদি আপনার থাকে সেই কিউআর কোড আপনি এখানে সেট আপ করতে পারেন। এখান থেকে আসাবো আমাদের টাইটেলটা হচ্ছে বিকাশ, বিকাশ পেমেন্ট আমরা এখান থেকে লিখে দেবো বিকাশ পেমেন্ট। আমরা এখানে বিকাশ পেমেন্ট লিখে দিলাম। এরপর আমাদের এখান থেকে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে তারা কিভাবে পেমেন্ট করবে, অর্ডার সাবমিট করার জন্য কি করতে হবে সেটা আপনি এখান থেকে লিখে দিতে পারেন। স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস, যখন আমাদেরকে কেউ বিকাশে পেমেন্ট করার পর অর্ডার দিবে আমরা সেটাকে অন হোল্ডে নিয়ে যাব অথবা প্রসেসিং এ নিয়ে যাব, অথবা আমাদের এখান থেকে হয় প্রসেসিং নয়তো আমরা অন হোল্ডে নিয়ে যাব। অন হোল্ডে নিয়ে গেলে আমাদের কাজ হবে কি, আমরা তখন অর্ডারটাকে যাচাই বাছাই করার পর যদি আমরা দেখি যে আমাদের পেমেন্ট চলে আসছে তখন আমরা এটাকে প্রসেসিং এ পাঠিয়ে দেবো, অর্ডার প্রসেসিং এ পাঠিয়ে দেবো। এজন্য আমরা এখান থেকে কি করলাম, অন হোল্ডে রাখলাম, এটাকে অন হোল্ডে রাখতেছি যেন হচ্ছে আমরা এটাকে দেখতে পারি যে বিকাশ পেমেন্ট করছে, এটা অন হোল্ডে আছে। তারপর আমরা অর্ডারটাকে রিভিউ করার পর যদি দেখে যে আমাদের এখানে টাকা চলে আসছে, ট্রানজাকশন ঠিক আছে, তখন আমরা কি করব, এই অর্ডারটাকে প্রসেসিং এ পাঠাবো। প্রসেসিং মানে হচ্ছে এটা প্রসেস করা হবে ওনাকে ডেলিভারি করার জন্য। এর হচ্ছে বিকাশ নাম্বার, এখান থেকে আমরা বিকাশ নাম্বারটাকে দিয়ে দিলাম আমাদের বিকাশ নাম্বার। আমাদের বিকাশ নাম্বার টাইপ কি এজেন্ট নাকি পার্সোনাল সেটা আমরা এখান থেকে করে দেব। এরপর অ্যানাবেল বিকাশ চার্জ, অ্যানাবেল বিকাশ চার্জ কোনটা, সে যে বিকাশে টাকা পাঠাচ্ছে টাকা তোলার তো আমাদের চার্জ দরকার আছে, তাই নাকি? টাকা তোলার জন্য তো আমাদের কি চার্জ দরকার আছে, বিকাশের চার্জ কত, 1.85%। আমরা এখান থেকে অন করে দিলাম। এরপর নিচের দিক থেকে ইনস্ট্রাকশন থাকবে, থাকবে 75 বিকাশ, এখান থেকে আমাদের আপডেট বুঝবেন। আর আপনি যদি কিউআর কোড যদি জেনারেট করতে চান তাহলে আপনি ক্যানভা দিয়ে কিউআর কোড জেনারেট করতে পারবেন, সেই কিউআর কোড ইমেজ আপনি এখানে আপলোড করে দিতে পারেন। তো আমরা এখানে এটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর আমরা এখন চেক করে দেখবো যে আমাদের এই নাম্বারটা শো করে কিনা আর আমাদের ডিসক্রিপশনটা শো করতেছে কিনা। আমরা এখন কি করবো, চেক আউট পেজে আসবো। চেক আউট পেজে আসলে এখানে আমরা রিলোড করে দেবো। এখানে আমাদের বিকাশের চার্জ সহকারে টোটাল কত টাকা সে সেন্ড করবে সেটা দেখাবে। এখানে আমাদের বিকাশ চার্জটা আবার এখানে চলে আসবে। এখানে দেখেন আবার হচ্ছে এখান থেকে কি করলাম, বিকাশ পেমেন্টে ক্লিক করে দেবো। এখানে যখন আমরা বিকাশ পেমেন্টে ক্লিক করে দেবো তখন আমাদের একটা বিকাশ চার্জ চলে আসবে। দেখেন এখানে বিকাশ চার্জ চলে আসলো, সে কত টাকা পেমেন্ট করবে, তার যেই টাকাটা থাকবে ক্যাশ অন ডেলিভারি সহকারে, তার ক্যাশ মানে আউটসাইড ঢাকা, তারপর টোটাল বিকাশের পেমেন্ট সহকারে, মানে এই মোট টাকার উপর এই মোট যে টাকাটা আছে না, এই মোট টাকার উপর সেখান থেকে আপনার বিকাশে চার্জ হবে, টোটাল মোট টাকার উপর বিকাশে চার্জ হবে। তো এখন দেখেন টোটাল যত টাকা আছে তার উপর হিসাব করে এখানে আমাদের বিকাশের চার্জটা চলে আসতেছে। ঠিক আমাদের টোটাল কত টাকা সে সেন্ড মানি করবে, এখান থেকে 10,661 টাকা। আর সে যদি এখান থেকে ফ্রি শিপিং যেটা দিল আমাদের এটা যদি কাউন্ট করে তার মানে আমাদের টোটালের উপর থেকে আমাদের 120 টাকা মাইনাস হবে। সেই সাথে আমাদের যে টোটাল যে ফিটা আছে, আমাদের টোটাল ফিটা আছে আমাদের এখান থেকে টাকাটা দেখাচ্ছে টোটাল, সে তারপর থেকে পরবর্তী কি করবে, এই টাকাটা সে সেন্ড করবে। আর হচ্ছে এই টাকাটা সে সেন্ড করবে। তো আমরা কি লিখছি যে প্রথমে এই নাম্বারে বিকাশ সেন্ড মানি করবেন, এরপর যে নাম্বার বিকাশ পেমেন্ট করেছেন, যে নাম্বারে বিকাশ করেছেন সেই নাম্বার সহকারে ট্রানজাকশন আইডি পাবেন,
আসবে আসছে এত টাকা টোটাল প্রাইসে সেন্ড করতেছে, ঠিক দিয়ে সে এত টাকা পাঠিয়ে দেবে। তারপর তার ফোন নাম্বার এখানে দেবে, তার ট্রানজাকশন আইডি এখানে দিবে, তারপর সেখান থেকে কি হবে প্লেস অর্ডারে ক্লিক করে যখন সেখানে প্লেস অর্ডারে ক্লিক করে দেবে তখন আমাদের এই অর্ডারটা আমাদের ঠিক এখানে অর্ডার সেকশনে এসে জমা হবে, অর্ডার সেকশনে এসে জমা হবে এবং আমরা সেখান থেকে দেখতে পারবো যে অর্ডারটা কি মাধ্যম ব্যবহার করে অর্ডারটা করছে। আমরা এখন এখান থেকে কি করবো, আমরা এখানে অর্ডারটাকে পাবলিশ করে দেবো। এখানে আমি নাম দিলাম ল্যাবটি বাংলাদেশ কান্দিবিরা নাটোর সদর, নাটোর সদর সিটি ডিস্ট্রিক্ট নাটোর করে দেবো। এখানে সার্চ দেবেন নাটোর, এখান থেকে নাটোর লিখলে এখানে নাটোর পেয়ে যাবেন, সিলেক্ট করে দেবেন। ফোন নাম্বার ধরেন র্যান্ডম একটা দিয়ে দিলাম, মেল একটা র্যান্ডম দিয়ে দিলাম। এরপর আপনি এখান থেকে চাইলে নোট করে দিতে পারেন, যে এখানে নোট দিতে পারেন যে আমাকে দ্রুত প্রোডাক্টটা যেন দেওয়া হয়। এরপরে এখানে আমাদেরকে আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকা আমরা এখান থেকে ইনসাইড আউটসাইড ঢাকা দিলাম। একই সাথে আমরা এখানে মানে এই ডেলিভারি চার্জটা সহকারে দিয়ে দিই, আমাদের এই ফ্রি এর দরকার নেই। এরপর এখানে আমাদের যে টাকাটা আসছে সেটা এখান থেকে দেখাবে, এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিলাম আর এখানে আমরা র্যান্ডম একটা হচ্ছে কোড দিয়ে দেবো। ধরেন যে কোডটা আছে সেই কোডটাকে আমরা দিয়ে দিই, কপি করে নিই। এটা প্লেস হোল্ডার কোড, এটা প্লেস হোল্ডার, আপনি এখানে কোনো কিছু লিখলে এটা হাইড হয়ে যাবে, এটা প্লেস হোল্ডার। আমি এটা দিয়ে দিলাম, তারপর আমি দেখতে দিলাম বিকাশ যে আছে আমরা এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দেবো। যখন হচ্ছে আমরা এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দেবো তখন হচ্ছে আমাদের এখানে হয়তো যাওয়া আসলে ঠিক না। এখন আপনার রুমে কি স্থান নাই, স্যারকে বলে দেন। এরপর দেখেন যখন হচ্ছে আমরা এখান থেকে অর্ডারটাকে সাবমিট করলাম, এখানে আমাদের দেখাচ্ছে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, উই আর শর্টলি কানেক্টেড, যেটা হচ্ছে আমরা আমাদের থ্যাংক ইউ পেজে লিখে দিয়েছিলাম। গতকালকে আমরা এই লেখাটা লিখে দিয়েছিলাম, কিন্তু আপনাদের কি মনে আছে আমরা কালকে এই লেখাটা লিখে দিয়েছিলাম। এবং পাশে আমাদের এখান থেকে দেখাচ্ছে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এরপর অর্ডার নাম্বার এখানে দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে, ইমেল আমরা যেটা দেখাচ্ছে, তারপর টোটাল টাকা, পেমেন্ট মেথড কি বিকাশ পেমেন্ট মেথড করা যায় আছে। এরপর এখান থেকে সে দেখতে পারবে সে কোথায় কোথায় কত টাকা চার্জ দিচ্ছে সবকিছু এখান থেকে সে দেখতে পারবে। এখন হচ্ছে আমরা কি করবো, আমাদের যদি এখানে অর্ডার সেকশনে চলে আসবে, এখান থেকে অর্ডার সেকশনে চলে আসলাম। অর্ডার সেকশনে আসলে আমরা এখান থেকে আমাদের যে একটা অর্ডার আসছে সেটা আছে আমাদের কোথায় আছে, অন হোল্ডে আছে। আমরা অর্ডার পেজে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো, দেখেন এই যে অর্ডার চলে আসছে, নাম কি অর্ডার বি ল্যাব বি, এখান থেকে সে 1 মিনিট আগে অর্ডার দিয়েছে, স্ট্যাটাস কি সে অন হোল্ডে আছে। আমরা এখন যাচাই করবো সে আসলে আমাদের কাছে টাকা পাঠিয়েছে কি পাঠায়নি, তার ট্রানজাকশনের সাথে মিল আছে কিনা আছে। আমরা তারপরে এখান থেকে কি করবো, আমরা এই অর্ডারের মধ্যে ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পারবো অর্ডারের পুরো ডিটেইলস গুলো হচ্ছে আমরা দেখতে পারবো। এখানে একটা কথা আমরা দেখতে পারবো, দেখেন সে বিকাশ পেমেন্ট করছে, তার নাম্বারটা আর তার যে ট্রানজাকশন আইডিটা, যখন কেউ আপনাকে সেন্ড মানি করে আপনি দেখবেন তার কাছে যে ট্রানজাকশন আইডি যায় আপনার কাছে ঠিক একই ট্রানজাকশন আইডিটা চলে আসে এবং কোন নাম্বার থেকে পাঠাচ্ছে সেই নাম্বারটাও চলে আসে। এখান থেকে নাম্বার প্রথমত আপনার মেসেজের সাথে এই নাম্বার ম্যাচ করবেন, দ্বিতীয়ত আপনার মেসেজের সাথে এই যে আইডিটা আছে সেটা ম্যাচ করবেন। যদি ম্যাচ হয়ে যায় তখন আপনি কি করবেন, এটাকে এই যে অর্ডার অ্যাকশন এখান থেকে যাওয়ার পর আপনি এটাকে এই যে এখান থেকে যত আমাদের ঠিক এখানে নিচের দিকে আসলে আমরা অপশন দেখতে পারবো। এখানে যদি অপশন নাও দেখে তারপর আপনি কি করবেন, এখান থেকে এই যে স্ট্যাটাস এখান থেকে আপনি প্রসেসিং এ দিবেন। প্রসেসিং এ দেওয়ার পর আপনি এটাকে আপডেট যখন করে দিবেন তখন আপনারা আপডেটে চলে যাবে, তখন এটা আপডেটে চলে যাবে। কাস্টমার যে কোন আইপি থেকে পেমেন্ট করছে সেই আইপি অ্যাড্রেসটা এখানে দেখা যাবে। এরপর আমরা এখান থেকে কি করবো, আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, আপডেট করে যদি এখান থেকে চেঞ্জ নাও করতে চান তাহলে এখানে অর্ডার সেকশনে এসে আপনি শর্টকাটে এটাকে চেঞ্জ করবেন। এখান থেকে আপনি যখন দেখলেন যে সবকিছু ঠিকঠাক আছে আপনি এখান থেকে এটা আপডেট করে দিতে পারেন, প্রসেসিং আপডেট করে দিতে পারেন। আর যদি সেটা যদি আপনি করতে না চান তাহলে ঠিক আপনি যে চোখের যে আইকনটা আছে এই চোখের আইকনের মধ্যে আপনি এখান থেকে কি করবেন, ক্লিক করে দিবেন, আমাদের প্রসেসিংটা শেষ হোক। আমরা এখান থেকে চোখের আইকনে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের অর্ডারের সামারি ডিটেইলস আমরা দেখতে পারবো। একটা যখন আমরা ক্লিক করব এখানে তখন
আমাদের অর্ডারের সাবআইটেন্স আমরা দেখতে পাচ্ছি সে কি তার হচ্ছে বিলিং লোকেশন এটা, তার মেইল এটা, ফোন নাম্বারটা, সে বিকাশ দিয়ে পেমেন্ট করছে, তার হচ্ছে অল প্রোডাক্টের নাম হচ্ছে এটা, কোয়ান্টিটি কয়টা 9টা কোয়ান্টিটি, টোটাল হচ্ছে এত টাকা। এরপর যদি আমাদের এটা অন হোল্ড আছে আমরা যদি প্রসেসিং এ ক্লিক করি তাহলে আমাদের এই অর্ডারটা এখন প্রসেসিং এর মধ্যে চলে যাবে। আবার আপনি এখানে মেনশন করে আবার বাল্ক অপশন থেকে আপনি এটাকে চেঞ্জ টু প্রসেসিং এ নিয়ে যেতে পারবেন। এখন দেখেন আমাদের এখানে এটা প্রসেসিং এ চলে আসলো। যখন আপনার এই অর্ডারটা কমপ্লিট হবে, ডেলিভারি যা শেষ হয়ে যাবে, তখন আবার ক্লিক করবেন, এই চোখের আইকনে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন মেক কমপ্লিট। তখন আপনি অর্ডারে কমপ্লিট করে দিলে অর্ডারটা তখন আমাদের কমপ্লিট হয়ে যাবে। আবার আপনি এখান থেকে বাল্ক অপশন থেকে করতে পারবেন, এখান থেকে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এখান থেকে করে দিতে পারবেন। এরপর আপনি কিন্তু কমপ্লিট দিয়ে দেন, তখন যখন আপনি কখন করবেন কমপ্লিট, যখন আপনি এটা ডেলিভারি শেষ হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে যে ডেলিভারিটা শেষ, তখন আপনি এখান থেকে এটাকে যখন কমপ্লিট অর্ডার ক্লিক করে দেবেন তখন আমাদের এখানে এই স্ট্যাটাসের মধ্যে কমপ্লিট দেখাবে। তার মানে আমাদের এটা অর্ডার আসা পর্যন্ত প্রসেসিং সবকিছু ডেলিভারি শেষ করবো, আমরা এটাকে পেমেন্ট পাওয়ার পর আমরা এটাকে কি করে দেবো, কমপ্লিট করে দেবো। কমপ্লিট করে দিলে আমাদের একটা অর্ডার কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমাদের কাজ করবে। আপনারা তো চা খেয়ে আসেন, চা খাওয়ার পর আমাদের বাকি যে হচ্ছে সিস্টেমগুলো আছে নগদ, রকেট, সেগুলো আমরা এখান থেকে কনফিগারেশন করব। এখন দেখেন এখন হচ্ছে আমরা আমাদের যে নগদ আছে এবং হচ্ছে একই সাথে যে আমাদের হচ্ছে রকেট আছে সেগুলো আমরা কাজ করব। আমরা এই টেক্সটটাকে হচ্ছে এখান থেকে কপি করে নিলাম, কপি করে আমরা এখানে চলে আসবো, চলে আসার পর আমরা এখন হচ্ছে আমাদের নগদ বা রকেট এটাকে হচ্ছে আমরা কনফিগারেশন করে নেব। এরপর আমরা এখান থেকে কি করব, নগদকে ম্যানেজার এখানে ক্লিক করে দেব। নগদ ম্যানেজার এখানে আসার পর আমরা আবারও পূর্বের ন্যায় আমরা যেমন বিকাশকে যেভাবে আমরা কনফিগারেশন করেছি ঠিক একইভাবে আমরা এখান থেকে আমাদের নগদ যেটা আছে নগদকে আমরা এখান থেকে কনফিগারেশন করে নেব। আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের লেখাটাকে বসিয়ে দেব, তারপরে কিন্তু আমরা নগদ পেমেন্ট এই টাকাটাকে কপি করে পরে এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, অন হোল্ড স্ট্যাটাস থাকবে, শুধুমাত্র এখানে বিকাশের জায়গা আছে আমরা নগদ, এখান থেকে আমরা বাংলা লিখে দেব নগদ। এখানে নগদ সেন্ড মানি করবেন এবং হচ্ছে একই সাথে আমাদেরকে নগদটাকে হচ্ছে আমরা নগদ এখানে বসিয়ে দেব। এরপর ট্রানজাকশন আইডি পাবেন সেই ফিল্ডে এখান থেকে দিয়ে দিতে হবে। এরপর কিন্তু আমাদের এজেন্ট থেকে আমরা পার্সোনাল করে দেব এবং আমাদের যে নাম্বারটা আছে সেখান থেকে কপি করে নগদ নাম্বার এখানে আমরা বসিয়ে দেব। দেওয়া শেষের নিচে থেকে নগদের যে চার্জ সেটাকে আমরা এখান থেকে অ্যাড করে দেব। এরপর আমরা এখান থেকে এটাকে সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের নগদের যে বিষয়টা ছিল, নগদের যে আমাদের ডেসক্রিপশন সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে বের হবো, বের হওয়ার পর আমাদের যে রকেটের যে সিস্টেম আছে সেই রকেটের সিস্টেমকে আবার আমরা কি করব, আমাদের কাস্টমাইজ করে নেব। এখন এরপর আমরা এখান থেকে রকেট ম্যানেজার আসবো। রকেট ম্যানেজার আসার পর এখান থেকে আমরা আমাদের রকেটের হচ্ছে কাজগুলো করে নেব। এরপর এখানে আমরা কি করবো, রকেট পেমেন্ট এখান থেকে আমরা এটাকে কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা নিচে থেকে যে আমাদের যে টেক্সট ছিল কপি করা সেটাকে আমরা এখান থেকে পেস্ট করে দেব। শুধুমাত্র বিকাশের জায়গায় এখন হচ্ছে আমরা কি করবো, রকেট লিখে দেব। এখান থেকে আমরা রকেট এই রকেটকে কপি করে এখানে রকেট বসিয়ে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে কোনো কিছু দরকার হবে না, অন হোল্ড, তারপর রকেট নাম্বার, ধরেন এটাতে আমাদের রকেট আছে এটাকে আবার কপি করে এখানে দিয়ে দিলাম রকেট নাম্বার। এজেন্ট থেকে পার্সোনাল, এরপর আমাদের অ্যাড চার্জার অ্যাডটা আছে এটা আমরা এখান থেকে অ্যাড করে দেব। তারপর আমরা এখান থেকে এটা সেভ চেঞ্জ করে দেব। দিলে হচ্ছে আমাদের এখান থেকে তিনটা যে আমাদের পেমেন্ট মেথড ছিল তিনটা আমাদের কনফিগার হয়ে যাবে। এরপর আমরা কি করব, এখান থেকে ধর আমাদের সাইডে আসবো, আবার এখান থেকে আমরা নতুন আরেকটা প্রোডাক্ট অর্ডার করতে গেলে এখন আমরা সবকিছুই দেখতে পারবো। আমি এখান থেকে ব্লুটুথ হেডফোন আসলাম, ব্লুটুথ হেডফোন আসার পর এখান থেকে আমরা দেখার চেষ্টা করব। এখান থেকে আসার পর আমরা এই ধরেন এটাতে আমরা আসলাম, আসার পর আমরা এখান থেকে এখন
থেকে যখন হচ্ছে এখান থেকে ওইটা আমাদের ইয়ে ছিল, এফিলিয়েট প্রোডাক্ট ছিল নাকি, এটা আমাদের এফিলিয়েট প্রোডাক্ট ছিল। আমরা এখান থেকে ব্যাক করার পর আমাদের রিলেটেড প্রোডাক্টে গেলে আমরা দেখবো। আর যেটা আপনাদেরকে বলছিলাম যে স্টিকি প্রোডাক্ট এই অপশনে, যে এটা হচ্ছে আমাদের স্টিকি প্রোডাক্ট অপশনটা, যে কোনো প্রোডাক্ট আসবে আশেপাশে নিচে দেখতে পাবেন স্টিকি লেখা। এটা নিচে থেকে স্ক্রল করলে এটা আমাদের এখানে শো করবে। যখন আমাদের এই সামারি থেকে নিচের দিকে যাবো তখন এটা আমাদের চলে আসবে। আমরা এখান থেকে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটাকে সিলেক্ট করি, এখান থেকে অ্যাড টু কাট করতে পারবো। আমরা আমি এখান থেকে অ্যাড টু কাট করে নিই, এখান থেকে রেডি। এখান থেকে অ্যাড টু কাটে ক্লিক করলে এখন আমাদের এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড টু কাট এখানে চলে আসছে। তারপর আমরা কি করবো, এখান থেকে চেক আউটে ক্লিক করে দেবো। চেক আউটে ক্লিক করে দিলে কি, চেক আউটে ক্লিক করে দিলে আমাদের চেক আউট পেজে নিয়ে আসবে। চেক আউট পেজে নিয়ে আসার পর আছে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের এখানে প্রাইস আছে কত, ৫,৪০০ টাকা। তাহলে ৫,৪০০ টাকা জন্য আমাদের এখানে যে চার্জটা আছে ডেলিভারি চার্জ সহকারে, ডেলিভারি চার্জ সহকারে যেটা আছে সেই টাকাটা আছে আমাদের এখান থেকে শো করতেছে। আমাদের তাহলে বিকাশের চার্জ কত হচ্ছে ১০০ টাকা। তাহলে ৫ ২০ ১০০ আর ৪০০ জন আমাদের ১৮ টাকা করে পড়ে, ২ টাকা করে কম। এই জন্য আমাদের ৫ দুগুণা ১০, এই জন্য আমাদের ৯০, এদিকে বাকিটার জন্য আমাদের এখান থেকে ১০০ টাকা চার্জ ধরতেছে। এরপর আমাদের এখান থেকে আউট অফ ঢাকা দেওয়া আছে, আমরা এখান থেকে ঢাকাতে করে দেই। নাটোর থেকে আমরা যদি এখান থেকে ঢাকা করে দেই, ঢাকা আমাদের এখান থেকে ৫০ টাকা দেখাবে ডেলিভারি চার্জ। এখান থেকে আমাদের ৫০ টাকা দেখাবে, দেখেন এখানে আমাদের ৫০ টাকা দেখাচ্ছে। এরপর এখান থেকে সে কি করবে, বিকাশ পেমেন্ট হলে বিকাশ পেমেন্ট, নগদ পেমেন্ট হলে নগদ পেমেন্ট, তারপর হচ্ছে রকেট পেমেন্ট হলে রকেট পেমেন্ট। তবে এখানে যদি হচ্ছে আপনার নগদে কিন্তু টাকা কম কাটে, নগদে কিন্তু টাকা কম কাটে। যেমন বিকাশে আমাদের চার্জ আসতেছে কত, ১০০ টাকার মতো। বিকাশে আমাদের চার্জ আসতেছে ১০০ টাকা, কিন্তু যখন আমরা নগদ পেমেন্ট সিলেক্ট করতেছি তখন নগদের চার্জ কিন্তু কম থাকায় এখানে আমাদের ৭৮ টাকার মতো আসতেছে, ৭৮ টাকার মতো আসতেছে। আবার যখন আমরা রকেটে ক্লিক করতেছি, রকেট পেমেন্ট আছে আমাদের আরো একটু মাঝারি সাইজের, এটা মানে বিকাশের থেকে একটু কম মানে চার্জ কাটে। দেখেন ৩ টাকা বিকাশ পেমেন্ট থেকে আমাদের ৩ টাকা কম কাটতেছে। তো সব থেকে নগদে চার্জ কম, এই জন্য আমাদের নগদে যখন দিতেছে তখন আমাদের এখানে ৭৮ টাকা চার্জ চলে আসতেছে। এরপর আছে আমাদের এখানে বিকাশ করলে বিকাশের যে চার্জ সেটা চলে আসতেছে। এরপর তারা এখান থেকে তাদের মতো করে হচ্ছে তারা কি করবে, তার নাম দেবে। নাম দেওয়ার পর এখান থেকে বাংলাদেশ তো সিলেক্ট করা থাকবেই। এরপর এখান থেকে ঠিকানা দেবে, এরপর সিটি দিবে, তারপর ডিস্ট্রিক্ট দিবে, তারপর পোস্টাল কোড, ফোন নাম্বার, ইমেল, সেগুলো এখান থেকে দিয়ে দেবে। দেওয়ার পর এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলে আমাদের অর্ডারটা সাবমিট হয়ে যাবে। যদি ক্যাশ অন ডেলিভারি দরকার তাহলে উনি এখান থেকে ক্যাশ অন ডেলিভারি করে দেবে। আর এখন আমরা যদি চাই যে আমাদের এই ডেলিভারিগুলো বন্ধ রাখবো, আমাদের ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এবং চেক পেমেন্ট এগুলো আমরা বন্ধ রাখবো, তাহলে আমরা কি করব, সরাসরি আবার হচ্ছে এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা হচ্ছে অফলাইন টেক অফলাইন হচ্ছে ডেলিভারিতে যাবো, যার পর সেখান থেকে হচ্ছে আমাদের ডিরেক্ট ব্যাংক এবং হচ্ছে চেক পেমেন্ট এই দুইটাকে হচ্ছে আমরা এখন অফ করে দেবো। অফ করে দিলে তখন হচ্ছে আমাদের আর এখানে সেগুলো শো করবে না। এখান থেকে আসার পর আমরা বাকি দুইটাকে আমরা অফ করে দেবো। আমরা এখান থেকে টেক অফলাইনে যাব। টেক অফলাইনে যাওয়ার পর আমরা এখান থেকে এই তিনটের মধ্যে ক্যাশ অন ডেলিভারিকে রাখার পর আমরা বাকি একটাকে অফ করে দেব। এখান থেকে আমাদের এই যে ম্যানেজ, এখানে ম্যানেজে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে জাস্ট এটাকে টিক মার্কটাকে সরিয়ে দিলে এটা আর হচ্ছে আমাদের করার দরকার হবে না। এখানে টিক মার্ক দেবো, তারপর সেভ চেঞ্জ করে দেবো। এরপর আবার এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর হচ্ছে আমাদের একটা কিসের দিলাম, চেক পেমেন্ট মনে হয়। এরপর এখান থেকে আমাদের হচ্ছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এটাকে তুলে দেব। টিক মার্কটাকে তুলে দেওয়ার পর সেভ চেঞ্জ করলে আমাদের এই পেমেন্ট মেথডটা হচ্ছে আমাদের হাইড হয়ে যাবে। এটা আমাদের হয়ে গেছে। এখন যদি আমাদের এখানে আসার পর আমরা রিলোড করে দেই তাহলে আমাদের ক্যাশ অন ডেলিভারিটা থাকবে, বাকি এই দুইটা অপশন আমাদের আর
থাকবে না। এজিএম সাহেব, বলেন তো আমরা যে বিকাশ পেমেন্ট গুলো আমরা যে কাজ করলাম, কোন প্লাগইন দিয়ে কাজ করছি? নাম মনে আছে প্লাগইনের? অনেক কয়বার করে দেখালাম, নামও বললাম। কৌশিক সাহেব, বলতে পারবেন? এদিক থেকে মেয়েদের মধ্যে আপনি বলতে পারবেন? হ্যাঁ, মানে বিকাশ রকেট নগদ আমরা যেগুলো কনফিগার করলাম, একটা প্লাগইন ডাউনলোড করছি, প্লাগইনটার নাম কি? বলতে পারবেন না? আপনি বলেন তো নাম কি? আমার হুকুমাতি করলাম। আর বিকাশ লেখার পর সার্চ দেওয়ার পরে আমরা কোন প্লাগইন দিয়ে করছি? হ্যাঁ বলেন, তানভীর রানা সাহেব বলেন। এই দিলেন তো মনটা খারাপ করে। হ্যাঁ, এসিয়া সাহেব বলেন। হুম, আরে আপনাদের এতবার করে বললাম যে আছে সফটেক আইটি বিকাশ নগদ, আপনাদের সামনে কতবার করে দেখালাম, আপনারা এতটুকু মনে রাখতে পারতেছেন না? কি মাথা চুলকে আপনার? আমরা বিকাশ পেমেন্ট এইসব সেট আপ করার জন্য আমাদের বেশ কয়েকটা প্লাগইন আছে, সেটার মধ্যে থেকে হচ্ছে আমরা সেট আপ করলাম হচ্ছে সফটেক আইটি যে বিকাশ নগদ আছে যে, সেটা দিয়ে হচ্ছে আমরা কাজ করলাম। এটা হচ্ছে আমাদের ফুললি হচ্ছে একটা চেক আউট পেজ। এখানে আসার পর লাস্ট স্টেপ, এখানে আসার পর হচ্ছে আমরা আমাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দেওয়ার পর আমরা এখান থেকে অর্ডার প্লেস করতে পারবো। আর আমাদের কার্ট বাটনে ক্লিক করলে আমাদের এখানে দেখাবে নাম হচ্ছে সফটেক। যে প্লাগইনে আসার পর এখানে দেখেন সফটেক আইটি বিকাশ রকেট নগদ, অনেক কটা প্লাগইন আছে যেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। যাই হোক, এরপর হচ্ছে আমরা কি করবো, এখান থেকে হচ্ছে আমরা আমাদের এখন চেকআউট পেজের কাজ করা শেষ, বলতে এখন হচ্ছে আমাদের বাংলাদেশে যেগুলো ছিল সেগুলো কাজ শেষ। এখন হচ্ছে ধরেন আপনার বাহিরের ক্লায়েন্টের হচ্ছে কিভাবে সেট আপ করবেন পেমেন্ট মেথড। বাহিরের দেশের জন্য হচ্ছে তারা বেশিরভাগ সময় হচ্ছে স্কোয়ার ব্যবহার করে, এরপর হচ্ছে স্ট্রিপ আছে, ওয়াইজ আছে, তারপর হচ্ছে আপনার আরো বেশ কিছু পেপাল আছে, সেগুলো হচ্ছে তারা ইউজ করে। তো স্ট্রিপ অ্যাকাউন্ট হচ্ছে আমরা এখন সেট আপ করা দেখবো। বাইরের দেশের ক্লায়েন্টে যখন আপনি কাজ করুন পেমেন্ট মেথড নিয়ে, তখন তাকে বলবেন, বাইরের দেশে মোটামুটি সবার হচ্ছে স্ট্রিপ আছে, তারা স্ট্রিপ দিয়ে হচ্ছে পেমেন্ট নেয়। স্ট্রিপ আছে, স্কোয়ার আছে, এগুলো হচ্ছে তারা পেমেন্ট নিয়ে থাকে। তো বাইরের দেশের পেমেন্ট মেথড সেট আপ করার জন্য, কার্ড পেমেন্ট সেট আপ করার জন্য হচ্ছে আমরা আরেকটা প্লাগইন ইউজ করব। এটার নাম হচ্ছে, আমরা এখান থেকে অ্যাড প্লাগইন আসবো। অ্যাড প্লাগইন আসার পর আমরা স্ট্রিপ স্ট্রিপ লিখে সার্চ করব। আর স্ট্রিপ কোম্পানি হচ্ছে তারা হচ্ছে মাল্টি কারেন্সি, মানে ডলার, ইউরো সবকিছু হচ্ছে তারা নিয়ে থাকে, এবং আপনার অ্যাকাউন্ট তাদের সাথে সংযোগ থাকবে। আপনার মান্থলি যে সেল আছে সেটা সেলের টাকা তারা আপনাকে দিয়ে দেবে। যেমন হচ্ছে স্ট্রিপ, স্ট্রিপ লিখবো আমার স্ট্রিপ। এই স্ট্রিপ লিখলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে দেখতে পারবো প্লাগইনটাকে। আর স্ট্রিপ হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে, স্ট্রিপ হচ্ছে পেমেন্ট গেটওয়ে। যেমন হচ্ছে স্ট্রিপ, এই যে স্ট্রিপ হচ্ছে পেমেন্ট গেটওয়ে, ফিনান্সিয়াল পেমেন্ট গেটওয়ে। এটা এটা হচ্ছে একটা আমেরিকান কোম্পানি। এই স্ট্রিপ দিয়ে হচ্ছে যারা বাইরের দেশে আছে এরা কি করে, এই স্ট্রিপ অ্যাকাউন্ট খোলার পর এখানে আছে তাদের নিজস্ব যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোকে কানেক্ট করে। কানেক্ট করার পর এই পেমেন্ট গেটওয়ের সাথে কানেক্ট করে, ফলে কি হয়, যখন কেউ অনলাইনে প্রোডাক্ট পারচেজ করে তখন সবাই কার্ড পেমেন্ট করে। এই কার্ড পেমেন্ট যখন করে তখন হচ্ছে এখান থেকে চলে আসে
এই স্ট্রিপের অ্যাকাউন্ট আপনার যে এখন কানেক্ট থাকলে এখান থেকে দেখতে পারবেন আপনাকে কোন ক্লায়েন্ট কত টাকা পেমেন্ট করছে, সেগুলো আপনি এখান থেকে ট্রানজাকশনগুলো দেখতে পারবেন। ফলে মাস শেষে হচ্ছে তাদের থেকে ওখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন এবং তারা এখান থেকে কিছু সংখ্যক সার্ভিস চার্জ কেটে রেখে দেয়। যেমন হচ্ছে আমরা যখন ফাইবার থেকে উইথড্র করব, উইথড্র করার পর হচ্ছে আমরা সেখান থেকে হচ্ছে আমাদের পেইনরে আমরা নিয়ে থাকি, পেইনরে হচ্ছে নেওয়ার পর আমরা সেখান থেকে কি করে আমাদের লোকাল ব্যাংকে নিয়ে আসি। ঠিক স্ট্রিপ কি করে আমাদের সাইটের পেমেন্টগুলো তাদের সার্ভার রাখে, আমরা সেখান থেকে আমাদের সময় করে আমরা সেটাকে উইথড্র করে আমাদের নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি এবং তারা তাদের সার্ভিস চার্জটাকে কেটে নিয়ে রাখে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটের জন্য সব থেকে ভালো। এর পাশে স্কোয়ার আছে, বাইরের দেশে স্কোয়ারও খুব ভালো ব্যবহার হয়। স্কোয়ার, এই যে স্কোয়ার পেমেন্ট, স্কোয়ার পেমেন্টটা হচ্ছে আপনার অনলাইনে পেমেন্টের জন্য। এদের থেকে হচ্ছে আপনারা মার্চেন্ট নিয়ে কাজ করতে পারবেন। মানে বাইরের দেশে সবাই স্কোয়ার আর এই স্ট্রিপ দুইটাই ইয়ে করে, বাংলাদেশ থেকেও আপনি এই স্ট্রিপে কাজ করতে পারবেন। এদের এখানে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনার বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টগুলোকে আপনি কানেক্ট করবেন, তাদের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যাওয়ার পর তাদেরকে অ্যাকাউন্ট সাবমিট করবেন। তারপর তারা অ্যাপ্রুভাল করলে আপনি তখন বাইরের দেশের পেমেন্ট নিতে পারবেন আপনার সাইটের মাধ্যমে। তো আমরা এখন কি করবো, এই যে স্ট্রিপ, এই স্ট্রিপ যে আমাদের ইয়ে আছে, আমরা স্ট্রিপ প্লাগইনটাকে আমরা এখন অ্যাড করার চেষ্টা করব। আমরা এখান থেকে পেমেন্ট মেথড, হ্যাঁ অর্থাৎ পেমেন্ট গেটওয়ে, স্ট্রিপ হচ্ছে পেমেন্ট গেটওয়ে, স্কোয়ার হচ্ছে পেমেন্ট গেটওয়ে। আমরা এখান থেকে কি করলাম, আমরা যখন স্ট্রিপ লিখে সার্চ দিলাম তখন হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো যে উকমাস স্ট্রিপ পেমেন্ট গেটওয়ে, আবার এখানে আছে পেমেন্ট প্লাগইন ফর স্ট্রিপ উকমাস। আমাদের দ্বিতীয় যে প্লাগইনটা আছে, আমরা সেই দ্বিতীয় প্লাগইনটাকে আমরা এখান থেকে ইনস্টল করব। এখান থেকে ভালো করে দেখেন, দ্বিতীয় যে প্লাগইনটা আছে আমাদের, এই দ্বিতীয় প্লাগইনটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নেব। পেমেন্ট প্লাগইন ফর স্ট্রিপ উকমাস, আমরা এই প্লাগইনটাকে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার পর আমরা এটা টেস্টিং পারপাসে চালাবো, টেস্ট পারপাসে আমরা চালাবো। তার কারণ হচ্ছে আমাদের কি, আমাদের তো হচ্ছে এখানে পেমেন্ট গেটে আমাদের অ্যাপ্রুভ করা নাই। মানে আপনাকে কি করতে হবে, আপনাকে এই সার্ভিসে তাদের সাইটে আসার পর এখানে আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। তারপর আপনার হচ্ছে এখান থেকে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট ডকুমেন্ট সব কিছু সাবমিট করার পর আপনাকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে হবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনার সিক্রেট কি পাবেন, সিক্রেট কি পাবেন, পেমেন্ট কি পাবেন, তখন আমাদের এই যে প্লাগইনটা আছে এই প্লাগইনের মধ্যে সেটাকে আমাদের কানেক্ট করলে তখন হচ্ছে এখান থেকে যারা আমাদের সাথে কার্ডের মাধ্যমে ডলারে পেমেন্ট করবে তখন হচ্ছে আমাদের ঠিক এই আমাদের এখানে ওয়ালেট হবে, সেই ওয়ালেটে এসে জমা হবে। সেই ওয়ালেট থেকে হচ্ছে আমরা পরবর্তীতে আবার হচ্ছে আমরা উইথড্র করতে পারবো। একে আপনি ঘুমাচ্ছেন কেন? হ্যাঁ, ও, তো চশমা ব্যবহার করবেন। চক্ষু কোথায়, চক্ষু হাসপাতাল? তো আপনি একবারই যাবেন, যা ওখানে দেখাবেন। বা শুক্রবার দিন কি খোলা থাকে না? আগামী শুক্রবার তো ক্লাস, শুক্রবার দেখে না? তো আপনি দরকার একদিন ছুটি কাটাইলেন, গ্যাপ দিয়ে আপনি চোখ দেখালেন, হয়ে গেল। তাহলে তো হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে এখানে আমাদের প্লাগইনটাকে আমরা কি করলাম, অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দেওয়ার পর আপনারা যখন হচ্ছে কানেক্ট করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম আসবে। অ্যাক্টিভ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। এখান থেকে আমরা দেখতে পাবেন ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশন পরে আপনারা কানেক্ট করতে হয় কিভাবে সেটা দেখতে পারবেন। এর পাশে সিটিংস, এই সিটিংসে আসার পর হচ্ছে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট, যখন হচ্ছে আপনি তাদের এই কোম্পানিতে তাদের এখানে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হওয়ার পর এখান থেকে আপনি কি পাবেন, সিক্রেট কিগুলো পাবেন, পেমেন্ট কিগুলো পাবেন, সেটা হচ্ছে আপনারা এখান থেকে সেটাকে কানেক্ট করতে হবে। যেমন আমি যখন সিটিংসে ক্লিক করলাম, পেমেন্টে আসার পর দেখবেন স্ট্রিপ, এই যে স্ট্রিপ আছে, স্ট্রিপে আসার পর দেখবেন যে এপিআই সিটিং। বর্তমানে আমাদের এখান থেকে টেস্টিং মোড আছে, আপনি লাইভ মোড করতে চান, লাইভ এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে কানেক্ট স্ট্রিপ অ্যাকাউন্ট, কানেক্ট স্ট্রিপ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটাকে আপনি কানেক্ট করে দিবেন। আর যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের থেকে লগইন অ্যাক্সেস নিয়ে নেবেন, নেওয়ার পর কানেক্টে ক্লিক করার পর অ্যাকাউন্টটাকে কানেক্ট করে দিবেন। তারপর এখান থেকে যদি কানেক্ট করে দিলে, এভাবে যদি কানেক্ট করে দিতে পারেন তাহলে আর বাকি কোনো কাজ করতে হবে না। এরপর এখান থেকে লাইভ সিক্রেট, লাইভ
ওয়েব হুক সিক্রেট কি আছে সেই সিক্রেট কিটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে তারপর সেভ চেঞ্জ করে দিলে তখন হচ্ছে আমাদের কাজ করা শুরু করে দেবে। এর পাশে অ্যাডভান্স সেটিংস, এখানে ধরে যে অ্যাডভান্স সেটিংস যদি আমরা যদি আসি, অ্যাডভান্স সেটিংস আসার পরে এখানে বেশ কিছু আমাদের সেটিংস আছে। এর পাশে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড, তারপর অ্যাপল পে আছে, গুগল পে আছে। আমরা এখানে যখন আমাদের অ্যাডভান্স সেটিংস আসলাম, এখান থেকে আমাদের সাইট লোকালেট করে দেবো আমরা রাখবো। এর পাশে ইমপ্লিমেন্ট আমাদের এখান থেকে ঠিকঠাক থাকবে, এখান থেকে কোনো কিছু দরকার হবে না। এরপর ফ্রি ডিসপ্লে কারেন্সি, এটা আমাদের কোনো কিছু করার দরকার নাই। কমপ্লিট স্ট্যাটাস, এখান থেকে কমপ্লিট দেওয়ার দরকার নেই, প্রসেসিং করে দেবো ক্যাপচার এখানে আসে। এরপর রিফান্ড অন ক্যান্সেল, এগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে ওই রিফান্ড অনুযায়ী এদের সাথে আপনার রিফান্ড করা হচ্ছে। সব কিছু ঠিকঠাক করার পর আপনি এখান থেকে কি করবেন, রিফান্ড করে দেবেন। যখন আপনি আবার এই অ্যাকাউন্ট থেকে রিফান্ড করবেন তখন আবার এই কোম্পানি আবার কি করবে, ওই কার্ড হোল্ডারকে টাকা রিফান্ড করে দেবে। আপাতত আমাদের রিফান্ডে আসার দরকার নেই এসবে। এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার হবে না। আমরা এখান থেকে চলে যাবো আমাদের কার্ডে। কার্ডে যাওয়ার আগে এখান থেকে আমাদের কার্ডে যাওয়ার আগে আমরা এখান থেকে এপিআই কে কানেক্ট করে নেব। আমাদের টেস্টিং পারপাস যে এপিআই আছে সেগুলো আমরা কানেক্ট করে নেব। এখানে ডেবিট কার্ড কেটে যাওয়ার আগে আমি এখান থেকে এপিআই তে আসি। আমাদের এখানে আমাদের বর্তমানে টেস্টিং মোড আমরা রাখবো। বর্তমানে আমাদের এখানে থেকে আমরা টেস্টিং মোড রাখবো। টেস্টিং মোডে রাখার পর এখানে টেস্ট পাবলিশ কি, টেস্ট সিক্রেট কি, আমরা এই দুইটা সিক্রেট কি হচ্ছে আমরা এখন কি করব, নিয়ে আসবো। আমরা এখান থেকে এইটাকে লিখে নেব, এটাকে কপি করে নিলাম। এটাকে কপি করে নেওয়ার পর আমরা এখানে এসে সার্চ করব যে স্ট্রিপ, এস টি আর আই পি ই, স্ট্রিপ টেস্ট পাবলিশ কি। স্ট্রিপ টেস্ট পাবলিশ কি লেখার পর আমরা ঠিক এই প্রথম যে ডকুমেন্ট আছে আমরা এখানে চলে আসবো। এখানে আসার পর আছে আমরা নিচের দিকে কি দেখতে পারবো, এখান থেকে আসলে আমরা নিচের দিকে কি দেখতে পারবো। এখান থেকে আমাদের লাইভ কি, সিক্রেট কিটা হয়ে গেল, টাইপ অফ কি, এখান থেকে স্যান্ডবক্স সিক্রেট কি আছে এখান থেকে হয়ে গেল। এখান থেকে আমাদের টেস্ট সিক্রেট কিটা আমরা এখান থেকে সবার প্রথমে নিয়ে আসবো। এটা আছে আমাদের সিক্রেট কিটা, আমরা এখান থেকে এটা কপি করলাম। কপি করার পর এটা আমরা এখানে দিয়ে দেব। পুরো কিটা আসতেছে না কেন জানি, ব্যাক করি এখান থেকে, এখানে চলে আসি। আর যখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট থাকবে আপনি ড্যাশবোর্ডে গেলে সেটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। স্ট্রিপ হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এই স্ট্রিপ কোম্পানি কোন অ্যাকাউন্ট, টেস্ট মোডে বর্তমানে আমরা টেস্ট মোডে। আমাদের তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট নেই যে আমরা এখানে আসার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর সেখানে আমাদের ব্যাংক ডকুমেন্ট সাবমিট করব। আমি তো ওটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে। এখানে তো আমি বললাম যেখানে বর্তমানে মডেল, বর্তমানে আমাদের টেস্ট মডেল আমরা রাখতেছি। টেস্ট মডেল আসার পর এখানে আছে টেস্ট পাবলিশেবল কি আছে, টেস্ট সিক্রেট কি, সেটা তো আমি এখানে আছে ফাইন্ড করতেছি। আমি তো সেটা আপনাদেরকে ফাইন্ড করা দেখাচ্ছি এখানে। আমি এখানে কি লিখে সার্চ করছি, যে স্ট্রিপ টেস্ট পাবলিশার কি লিখে তো আমি এখানে সার্চ করছি নাকি। তো কোথা থেকে টেস্ট কিটা পাবেন সেটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আসার পর হচ্ছে এখানে আগে প্রথমে দেখাতে হয় যেখানে পাবলিশেবল ক্লায়েন্ট কি, এখানে আসার পর এখান থেকে আমাদেরকে দেখাতো কিটা।
আমরা আছে আমাদের একটা সংক্ষেপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে সেখান থেকে আমাদের পাবলিশেবল কিটা আমরা বের করে নিয়ে নেবো নি। এখানে আগে প্রথমে পাবলিশেবল কিটা আমাদেরকে দেখাতো, যেমন এই জায়গাতে টেস্ট কিটা এখান থেকে পুরোটা কপি করলে এখান থেকে আছে আমাদেরকে পুরো কিটা দিয়ে দিতে হবে। শুধুমাত্র এখানে এতটুকু কিটা দিয়ে দিতে হচ্ছে। টেস্ট সেন্ডবক্স এপিআই এখান থেকে টেস্ট কিটা আমরা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে টেস্ট কিটা নিয়ে নিই। কমান্ড টেস্ট এপিআই অ্যাকাউন্ট মনে করা ছিল আমার ঠিকই আগে। সেখানে আমরা বিনামূল্যে একটা আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমাদের এখানে আমরা টেস্ট কিগুলো নিয়ে যাবো। এখানে আসলে আমাদের বিজনেস নাম এগুলো আছে দেওয়ার পর আমরা এখানে চলে যাবো। কি আপনারা কিসের গল্প করেন? কি দরখাস্ত লিখতে পারবার আছে, গল্প কিসের? চুপচাপ লিখবো। এখানে আছে আমাদের লেখার পর আছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখানে আবার আছে আমাদের যে পাবলিশের যে কিটা আছে এটাকে আমরা এখান থেকে কপি করব। আগে এই কিগুলো আছে প্রথমে তাদের এই সেকশনের মধ্যে দেওয়া থাকতো, দুই একটা সেকশনের মধ্যে কিগুলো আছে সিক্রেট ভাবে দেওয়া থাকতো। এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে নিতে হবে কিগুলোকে। এখানে আমাদের হচ্ছে এই পাবলিশেবল কি আর সিক্রেট কি, এখানে পাবলিশেবল কিটা আমরা ক্লিক করলে এটা আমাদের কপি হবে। এরপর এখানে আমাদের যে পাবলিশেবল যে কিটা আছে এখানে আমরা এটাকে দিয়ে দিলাম। এরপর আমাদের এখান থেকে নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো আমাদের সিক্রেট কি, এটাকে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে যে সিক্রেট কি জায়গা এটা আমরাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে করব কানেকশন টেস্ট। কানেকশন টেস্টের মধ্যে আমরা ক্লিক করে দেব। কানেকশন টেস্টের মধ্যে ক্লিক করে দিলে তবে আমাদের এখানে সাকসেস দেখাবে যে টেস্ট মোড। এখানে এখানে কানেকশন টেস্ট টু স্ট্রিপ বা সাকসেসফুল টেস্ট মোড, এটা আমরা ওকে করে দেবো। দেওয়ার পর এখান থেকে যদি এটাকে সেভ চেঞ্জ করে দেই, এরপর আমরা যখন আমাদের ওয়েবসাইটে আসার পর পেমেন্ট অপশনে আসার পর যদি হচ্ছে আমরা এখান থেকে রিলোড করে দেই, এখন আমাদের এই যে চেকআউট পেজে আমাদের এখান থেকে প্রসেস টু চেকআউট পেজে যাব। চেকআউট পেজে যাওয়ার পর যখন আমরা রিলোড করে দেব সেখানে হচ্ছে আমাদের কার্ড পেমেন্ট চলে আসবে। আমাদের এই যে স্টেপে যে কার্ড পেমেন্ট সেটা হচ্ছে আমাদের এখানে চলে আসবে।
আমি সেকেন্ড পেজে আসার পর নিচের দিকে দেখতে পারবো ডেবিট কার্ড এন্ড ক্রেডিট কার্ডের পেমেন্ট অপশনটা আমাদের এখানে চলে আসবে। তার আগে আমাদের টেস্টিং সিক্রেট কি না না যতক্ষণ আমরা দেবো না ততক্ষণ আমাদের এগুলো আসবে না। আমরা এখানে টেস্টিং কে দিয়ে দিয়েছি, আমাদের এখান থেকে এখন চলে আসবে আমাদের এখান থেকে যখন এই প্রসেসটা শেষ হবে। এরপর আমরা যখন এখান থেকে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড এখানে ক্লিক করবো তখন আমাদের এখানে কার্ড লেখার কার্ডের তথ্য লেখার ইনফরমেশনগুলো আমাদের এখানে চলে আসবে। আমরা এখান থেকে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডে যখন ক্লিক করতেছি তখন আমাদের এখানে কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট, তারপর সিক্রেট কি যে কোডটা কিটা থাকে সেটা আমাদের এখানে চলে আসতেছে। এখানে কার্ড নাম্বার, এখানে আমাদের যে কার্ডের এক্সপায়ার ডেট সেটা, আর এখানে আমাদের সিভিসি অর্থাৎ কার্ডের যে কোডটা থাকে পেছন থেকে 3 ডিজিটের, সেই 3 ডিজিটের কোডটা এখানে। এখন এখানে আমাদের কি আছে আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, ভিসা, মাস্টার। আমাদের এখান থেকে আরো যদি কার্ড অ্যাড করতে চাই তাহলে আমরা কি করব, আমাদের এখানে আসার পর দেখতে পারেন কার্ড ডেবিট কার্ড এন্ড ক্রেডিট কার্ড অপশন আছে। এখানে আসার পর আমরা আমাদের কার্ডের সংখ্যা বাড়িয়ে নিতে পারবো। এখানে আমাদের কি থাকবে, টাইটেল আছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থাকবে, তারপরে ডেসক্রিপশন কোনো কিছু দরকার নাই, এরপর ক্যাপচারে কোনো কিছু দরকার না, অর্ডার স্ট্যাটাস, এই যে অর্ডার স্ট্যাটাস আমরা কি করব এখান থেকে হোল্ড করে দেব। যখন হচ্ছে আমাদের এখান থেকে কার্ড কার্ডের মাধ্যমে পেমেন্ট করার পর এখান থেকে যাবে, আমরা এটাকে হোল্ডে নিয়ে যাবো অর্ডারটাকে। এরপর নিচে থেকে এসে দেখতে পারেন ক্রেডিট কার্ড আইকন। এখানে আমাদের কাছে এমএক্স, ডিসকভার, ভিসা, মাস্টার কার্ড। আমরা এখানে বাইরে এখানে আবার যখন এখানে ক্লিক করব তখন আমরা নিচে থেকে দেখতে পাবো জেসিবি, তারপরে ইউনিয়ন পে, এগুলো আমরা দেখতে পারবো। আমরা এখান থেকে কি করব, জেসিবি করে দিলাম, তারপর এখন আমাদের ইউনিয়ন পে যেটা আছে সেটাকে আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। তাহলে আমাদের এখানে কার্ড কয়টা হলো, আমাদের কার্ড এখানে 6টা হয়ে গেল। এরপর নিচের দিকে আসার পর আমরা কি করব, এখান থেকে আমরা সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ করে দেওয়ার পর এখানে আপনার কার্ডের ফর্ম আছে, স্টেপ ইনলাইন ফর্ম আছে, কাস্টম ফর্ম আছে, আবার স্টেপ পেমেন্ট ফর্ম। আমরা এখানে স্টেপ পেমেন্ট ফর্মটাকে রাখি দেবো। তাহলে আমাদের এই ফর্মটা থাকবে এবং আমাদের এখানে দেখতে ভালো দেখা যাবে। আমাদের এখানে আপডেট করে দিচ্ছে, আপডেট করে দেওয়ার পর আবার এখানে আসার পর ডিলিট করে দেই, তাহলে আমরা এখান থেকে 4টে কার্ডের বদলে এখন আমরা 6টা কার্ড দেখতে পারবো। রিলোডটা শেষ হলে আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর আমরা এখান থেকে যখন পেমেন্ট যখন আমরা একটা অর্ডার প্লেস করব তখন আবার হচ্ছে আমাদের অর্ডার এখানে আসবে। অর্ডার আসার পর আমরা দেখতে পাবো যে কার্ড দিয়ে পেমেন্ট করেছে। যদি আমাদের এখানে কার্ড পেমেন্ট দিবে না তারপর আমাদের ফেল হয়ে যাবে টেস্টিং মধ্যে। যে কেউ কার্ড পেমেন্ট করতে আসলে সেটা আমাদের এখান থেকে ফেলড হয়ে যাবে। আমাদের রিলোড নেওয়া শেষ হয়েছে। এখন দেখেন আমাদের এখানে 6টা কার্ড চলে আসছে। এখন আমরা কি করব, এখন আমরা একটা ফেক কার্ড জেনারেট করে একটা আমরা অর্ডার করার চেষ্টা করব। অর্ডার আমাদের হবে না, তার কারণে আমাদের এখানে টেস্টিং পারপাস আমাদের আছে। যতক্ষণ আমাদের লাইভ হবে না ততক্ষণ আমাদের এখান থেকে অর্ডার মানে হবে না, মানে অর্ডার ফেলড হবে। ধর আমরা এখান থেকে হচ্ছে একটা ক্রেডিট কার্ড ক্রেডিট করে নেব, ফ্রি সিসি চেকারে আমরা চলে যাব। চেকারে যাওয়ার পর আমরা এখানে ধরেন এখান থেকে গেলে আমরা ক্রেডিট কার্ড ভ্যালিডেটর খুঁজবো, এখান থেকে আমরা ক্রেডিট কার্ড জেনারেট করতে পারবো। এখানে আমরা কি করব, এখান থেকে আমরা ক্রেডিট কার্ড চেকার, ক্রেডিট কার্ড ক্রেডিট অল্টোর মধ্যে দেখুন কি আছে, জেনারেটর নাই। এখান থেকে দেখি এখানে ভিসা কার্ড না, আমরা একটা এখান থেকে আছে ধরেন মাস্টার কার্ডে নিয়ে নিই। মাস্টার কার্ড প্রথম জেনারেটে ক্লিক করলাম, একটা আমরা এখানে মাস্টার কার্ড পেয়ে যাবো। এটা হচ্ছে কার্ডটাকে কপি করলাম, কার্ডটাকে কপি করে আমাদের যে কার্ড পেজ এখানে দিয়ে দিলাম। এখানে আপনারা যে কার্ড দিবেন সেই কার্ডের এখানে আইকন ভেসে আসবে। আমরা এখানে মাস্টার কার্ড দিচ্ছি, মাস্টার কার্ড আইকন ভেসে আসবে। আপনি যদি ভিসা কার্ড দেন এখানে ভিসা কার্ড আইকন ভেসে আসবে এই জায়গার মধ্যে। এরপরে আমাদের মাস কতদিন দেওয়া আছে, 2/26 দেওয়া আছে। আমরা এখানে ধরেন 2/26 দিয়ে দিলাম, 02 তারপর 26। এটা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে, এজন্য এখানে আমাদের এটাকে আমরা চেঞ্জ করে দেই। আরেকটা জেনারেট করে সবগুলো 26 দেখি, এটা 30-এর। এটাকে কপি করি, কপি করে এখানে দিয়ে দেই। কত দেখলাম, কয়েকটা দিলাম 12-30। আমরা এখানে আসলাম, আসার পর এখানে আমরা কি করবো, 12-30 করে দিলাম। তারপর আমাদের সিবিসির যে কোডটা ছিল সেই কোডটা হচ্ছে আমাদের এখানে কত 449, এটাকে কপি করলাম। কপি করার পর এখানে আসার পর এখানে আমরা এটাকে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে যদি আমরা চাই যে কার্ডের সেভিং করে রাখবো ফার্স্ট আমাদের পেমেন্ট করার জন্য, সেটা করে দিতে পারেন। আর না দরকার হয় এখান থেকে কোনো কিছু করার দরকার নেই। এরপর আমরা এখান থেকে ধরেন একটা নাম দিয়ে দিলাম, ল্যাব বি থাক, যা কিছু সব কিছু ঠিকঠাক একই থাক। তারপর আমরা এখানে কি করবো, প্লেস অর্ডার যখন আমরা ক্লিক করে দেবো তখন আমাদের এখানে ফেল দেখাবে। এখানে আমাদের ফেল দেখাবে কিন্তু আমাদের এখানে অর্ডার চলে যাবে, ফেল লিস্টে অর্ডারে এটা আমাদের চলে যাবে। এই জন্যই চলে যাবে, পরবর্তীতে যেন হচ্ছে আমরা এই ব্যক্তির সাথে এই ব্যক্তির সাথে হচ্ছে আমরা কন্ট্যাক্ট করতে পারি এবং তাকে যেন বলতে পারে আপনার পেমেন্টটা ফেল হয়েছে, আপনি অন্য পেমেন্ট মেথড ইউজ করে পেমেন্ট করতে পারেন। এটা আমাদের ফেল হয়ে গেছে, এই অর্ডারটা কিন্তু ফেল হয়ে গেছে। দেন ইওর কার্ড ওয়াজ ডিক্লেন, আমাদের কার্ডে কোনো টাকা নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এটা হচ্ছে টেস্টিং মোডে আছে, আমাদের এখানে এটা টেস্টিং মোডে আছে। এখন যদি আমাদের অর্ডারে এখানে আসি, আসার পর দেখতে পারবো আমাদের একটা অর্ডার ফেল হয়েছে। ফেল বক্সের মধ্যে আমাদের একটা অর্ডার যে জমা হয়ে আছে। এখান থেকে রিলোড করে দেই, এই দেখেন এখান থেকে আমাদের এটা অর্ডারটা ফেল হয়েছে। আমরা যদি এখান থেকে যদি আসে দেখার চেষ্টা করি সে কোন মাধ্যম ব্যবহার করে পেমেন্ট করতে চেষ্টা ফেল হলো, সেটা হচ্ছে আমরা এখান থেকে সোকার এখানে ক্লিক করে আছে আমরা দেখতে পারবো। আবার বিস্তারিত হচ্ছে আমরা এখান থেকেও দেখতে পারবো। যখন হচ্ছে আপনারা আমাদের বাংলাদেশে এসএসএল কমার্স থেকে আপনারা সার্ভিস নেবেন, 25,000 টাকা প্রতি বছরের জন্য তারা চার্জ কাটবে। সেখান থেকে হচ্ছে আপনাদের তারা সিস্টেম সেট আপ করে দেবে, যে কোনো বাংলাদেশের কার্ড দিয়ে তারা আপনারা পেমেন্ট করতে পারবেন। একই সাথে হচ্ছে মোবাইল ব্যাংকিং যেগুলো আছে সেগুলো আপনারা পেমেন্ট করতে পারবেন। এককালীন সেট আপের জন্য 25,000 টাকা। আর বাইরের দেশে মোটামুটি সবাই হচ্ছে আপনার এই স্ট্রিপ ইউজ করে, পেপাল ইউজ করে, একই সাথে গুগল পে ইউজ করে, অ্যাপেল পে ইউজ করে। আবার অনেক আছে এই যে আমাদের ইকমার্সের নিজস্ব পেমেন্ট গেটওয়ে আছে, যেটা প্রতি বছরের জন্য তাকে চার্জ করতে হবে $60 মতো। তাদের হচ্ছে সার্ভিস আছে, তারা হচ্ছে পেমেন্ট গেটওয়ে সার্ভিস দিয়ে থাকে ইকমার্স, প্রতি বছরের জন্য $60 করে তারা চার্জ করে থাকে। এই যে আমাদের একটা ফেল হয়েছে, আমরা এখান থেকে চোখের এখানে ক্লিক করে দেখতে পারবো সেই কোন মাধ্যম ব্যবহার করে পেমেন্ট করার চেষ্টা করছিল, যে ফেল হলো। আমাদের এখানে আবার ক্লিক করার পর আমাদের এখানে একটু পরে আমাদের এখানে উপরে আসবে, এই দেখেন সে এখানে আমাদের এখানে চলে আসতেছে, তার বিলিং অ্যাড্রেস শিপিং কি সেটা আছে ঢাকার মধ্যে, শিপিং ছিল পেমেন্ট ভিয়া ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সে ইউজ করার পর অর্ডার করতে চেয়েছিল। কয়টা প্রোডাক্ট? দুইটা, কোয়ান্টিটি হচ্ছে দুইটা, টোটাল টাকা ছিল এটা। এই জন্য আমাদের এটা ফেল আকারে দেখাচ্ছে। এরপর ধরেন হচ্ছে আমরা এখন এই অর্ডারটাকে আমরা এখন রকেট পেমেন্ট করে দেব, তখন হচ্ছে আবার কি হবে, আমাদের এটা অন হোল্ডের মধ্যে চলে যাবে এবং তখন ফের আবার আমরা এখানে একটা রিসিভ করব, সেখানে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো যেখানে হচ্ছে আমাদের এটা রকেট ব্যবহার করে পেমেন্ট করা হয়ে গেছে। এখন আসেন, এখন হচ্ছে আমাদের এখান থেকে পেমেন্ট গেটওয়ে আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে ইলেকট্রনিক ইনভয়েস তৈরি করার জন্য চালান চেনেন? চালান মানে সাধারণত বাংলা বলা হয় চালান, মানে ধর আপনি কোথা থেকে কোনো কিছু ক্রয় করলে মানি রিসিপ্ট দেয় বা রসিদ দেয়, এটাকে বলা হয় চালান। তো আমরা এখন যেহেতু হচ্ছে সবকিছু আমরা অনলাইন বেস করতেছি, তো আমরা চাবো যখন কোনো আমাদের ওয়েবসাইটের মধ্যে কেউ অর্ডার প্রেস করবে তখন হচ্ছে সেটা আমাদের এখানে ইনভয়েস আমরা জেনারেট করব, যে অটোমেটিক হচ্ছে আমাদের একটা ইলেকট্রনিক হচ্ছে আমাদের একটা বিল বা মেমো হচ্ছে আমরা তৈরি করব। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আরো প্লাগইন আছে, এটা করার জন্য আমরা কি করব, এখান থেকে অ্যাড প্লাগইন চলে আসবে, এখান থেকে প্লাগইন থেকে আমরা অ্যাড প্রোডাক্টে চলে আসবো। অ্যাড প্রোডাক্টে আসার পর হচ্ছে আমরা এখান থেকে পিডিএফ লিখবো, এখানে আসার পর আমরা পিডিএফ লিখে আমরা সার্চ করব। পিডিএফ লিখে সার্চ করার পর হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো প্লাগইন আছে প্রোডাক্ট প্যাকেজ স্লিপ, এখানে পিডিএফ ইনভয়েস এন্ড প্যাকেজ স্লিপ ফর WooCommerce, এটা ফ্রি একটা প্লাগইন। আমরা এখানে কি হবে, এটাকে ইনস্টল করে নেব। এই প্লাগইনটা হচ্ছে আমাদের WooCommerce প্লাগইন ছাড়া কাজ করবে না। WooCommerce আমাদের আগে অ্যাক্টিভ থাকতে হবে, তারপরে এই প্লাগইন কাজ করবে। আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে নেব, ইনস্টল হয়েছে আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নেওয়ার পর আমরা এখন এই পেমেন্ট ইনভয়েস জেনারেট যেটা আছে এটা আছে আমরা এখন কনফিগার করার জন্য যাব। প্লাগইনটা আমাদের এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, আমরা ঠিক এই যে WooCommerce এখানে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো হয়ে গেল। এখান থেকে হচ্ছে পিডিএফ ইনভয়েস, আবার হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করে হচ্ছে আমরা যেতে পারবো।
তো আমরা এখান থেকে উকমাসে এখান থেকে আসার পর হচ্ছে আমরা কি করব, পিডিএফ ইনভয়েসে আসবো। পিডিএফ ইনভয়েসে আসার পর হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা এখন এই ইনভয়েসটাকে হচ্ছে আমরা এখন মডিফাই করার চেষ্টা করব। প্রথমত আসার পর আছে আমাদের সামনে ঠিক এরকম থাকবে। এখানে আসার পর আপনাদের এইদিকে চেঞ্জ করবেন আর এদিকে আপনি আউটপুট দেখতে পারবেন। যেমন এখানে প্রথমত আছে আমাদের কি ওপেন দ্য পিডিএফ ইন নিউ ব্রাউজার, আমরা এখানে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। যখন হচ্ছে আমাদের ঠিক এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের পিডিএফ বাটন ডাউনলোড থাকবে, আমরা ডাউনলোডে ক্লিক করলে আমাদের পিডিএফটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। এরপর নিশ্চয়ই আমরা এটা করে দিলাম। তারপর হচ্ছে পেপার সাইজ কি থাকবে, A4 নাকি লেটার, সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। লেটার সাইজ ছোট, A4 সাইজ হচ্ছে আমাদের বড়। এখান থেকে দেখতে পারেন কিভাবে থাকবে না থাকবে ডাটাগুলো সবগুলো এখানে আপনাদের দেখাবে। লেটার সাইজ হচ্ছে আমাদের ছোট, আমরা এখান থেকে লেটার সাইজে করে দিয়ে আপনাদের রাখি, অথবা আমাদের A4 সাইজ করে দিলাম। এবার টেমপ্লেট আমাদের সিম্পল আছে, সিম্পলে থাকবে। এরপর আছে লিঙ্ক, শেপিং কোড আমাদের এখানে দরকার নাই, টেস্টিং কোড আমাদের এখান থেকে দরকার নেই। তার মানে আমাদের ডিসপ্লে সেটিং থেকে আমাদের যা যা করা সেটা আমাদের করা শেষ। এরপর এটাকে আউট করে দেবো। তারপর হচ্ছে সব ইনফরমেশন, এই সব ইনফরমেশন আসার পরে এখানে আমরা কি করতে পারি, আমাদের হেডারে লোগো দিতে পারি। যদি আপনি লোগো দিতে চান তাহলে এখান থেকে আমাদের যে লোগোটা থাকবে সেই লোগোটা আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারি। দেখি এখান থেকে আমরা লোগোটাকে সেট আপ করে দেই। এখানে আমাদের হচ্ছে লোগোটাকে আমরা সেট আপ করে দিলাম। আমাদের এই লোগোটাকে আমরা এখান থেকে এটাকে সেট আপ করে দিলাম। এরপর সব নাম, আমাদের সব নাম কি ছিল, নাটোর ভ্যালি। এখানে হচ্ছে নাটোর ভ্যালি লিখে দেবো। এখান থেকে নাটোর ভ্যালি করে দিলাম। শপের অ্যাড্রেস আমাদের ছিল কান্দিবিটা নাটোর বাংলাদেশ। এর হচ্ছে সব স্ট্যাটাস, এখান থেকে আমরা লোডিং দিতেছে। সব সিটি নাটোর, পোস্টাল করে আমাদের এটা দেয়া আছে। এরপর নিচে থেকে এডিশনাল ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন হচ্ছে আমাদের কি, আপনাদের কোনো এডিশনাল ইনফরমেশন থাকে তাহলে আপনি সেটা দিয়ে দিতে পারেন এখানে। যেমন নিচের দিক দিয়ে আমাদের এটা শো করবে। যেমন ধরুন এখানে আমরা দেখে দিলাম, আপনারা সব চাইলে এখান থেকে আপনার মতো করে লিখে দিতে পারেন এডিশনাল ইনফরমেশন গুলো। এরপর আমাদের এখানে সব স্ট্যাটাস আছে, সব স্ট্যাটাস আমরা এখান থেকে দেবো নাটোর করে দেবো। এখানে আমরা নাটোর করে দিলাম। এরপর নিচের দিকে আসবে একটা ভ্যাট আইডি, ভ্যাট শপের আপনার ভ্যাট নাম্বার থাকলে সেটা দিতে পারেন। এরপর সব নাম্বার, ই কমার্স নাম বদল থাকে সেটা দিতে পারেন, সব নাম্বার, সব ইমেল। এরপর ফুটার, এই যেটা আছে আমাদের এই সেকশনটা আছে ফুটার, আমাদের এই সেকশনটা আছে ফুটার সেকশন। তো আমরা কি করব, আমাদের যে ফুটার যে টেক্সট আছে আমরা সেটাকে এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে এটাকে দিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে এটাকে দেখতে পারবো, নিচের দিকে আমাদের এই লেখাটাকে আমরা দেখতে পারবো। এরপর আমাদের এই অপশনটা চলে গেলে হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমাদের এখান থেকে নিচে থেকে আসলে অ্যাডভান্স ফরম্যাটিং, অ্যাডভান্স ফরম্যাটিং এ আসার পর এখানে আমাদের কোনো কিছু করার দরকার হবে না। তারপর চেকআউট ফিল্ড, এখানে আমাদের কোনো কিছু করার আপাতত দরকার নেই। তবে আমাদের এখান থেকে কাস্টমার লেভেল বা এগুলো আমাদের করার দরকার নেই আপাতত। এরপর এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই, বাকি যে নিচের যে তিনটা আছে এগুলো হচ্ছে পুরো ভার্সনের জন্য। এরপর আমরা এখান থেকে কি করব, এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এরপর আমরা এখান থেকে আমাদের পরবর্তী স্টেপে চলে যাব। এরপর আমরা এখান থেকে এটাকে সেভ চেঞ্জ করব। সেভ চেঞ্জ করার পর আমরা এখান থেকে তারপর ডকুমেন্ট, ই ডকুমেন্ট, তারপর অ্যাডভান্সের কাজগুলো আমরা করে নেব। এরপর আমরা এখান থেকে ডকুমেন্টে আসবো, ডকুমেন্টে ক্লিক করব। আমাদের প্রথম অপশনটা সেভ করার পর ডকুমেন্টে আসার পর এখানে আমরা দেখব কি ইনভয়েস, চুজ ইনভয়েস, আমাদের এখান থেকে ইনভয়েস থাকবে। এরপর কি কি থাকবে, আমাদের এখান থেকে সবগুলো আমাদের এনাবেল করা থাকবে। আমরা চাইলে আছে এখান থেকে নিউ অর্ডারের অ্যাডমিনের কাছে মেল যাবে, সবগুলো অ্যাডমিনের কাছে মেল যাবে। ডিসেবল যেটা যেটা করা আপনি এখানে ডিসেবল করে দিতে পারেন। এরপর ডকুমেন্ট ডিটেইলস আসার পর আছে ডিসপ্লে ইমেল, যেমন আছে আমাদের এখান থেকে ক্লায়েন্টের ইমেল, ক্লায়েন্টের ইমেল কিন্তু মানে উনি যে অর্ডার করছে ওনার ইমেল কিন্তু এখান থেকে শো করতেছে না, উনি যে নাম্বার দিয়েছে সেই নাম্বার এখান থেকে কি শো হচ্ছে না। তো আমরা কি করব, এখান থেকে ডিসপ্লে ইমেল করে দেবো, ডিসপ্লে হচ্ছে নাম্বার করে দেবো অনেক ক্লায়েন্টের, এখান থেকে আমরা সেটাকে ডিসপ্লে করে দেবো। আর ডিসপ্লে কাস্টমার নোট, এখানে অর্ডার করার সময় একটা নোট পাবে, এখানে নোটের মধ্যে যেটা লিখে দেবে সেই নোটটা হচ্ছে এখানে শো করবে, এখানে শো করবে, এজন্য এটা আমরা এখান থেকে অপশন দেওয়া আছে। এরপর এখানে আছে ডিসপ্লে শিপিং অ্যাড্রেস, ডিসপ্লে এখানে আমাদের শিপিং অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, অলওয়েজ থাকবে, এখান থেকে আমরা এখান থেকে অলওয়েজ করে দেবো।
শিপিং বলতেছে আমাদের এখান থেকে হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট আমাদের যে শিপিং অ্যাড্রেস আমাদের এখানে দেয়া থাকবে, বাকি এটাকে আমাদের এখান থেকে করে দেওয়ার দরকার নেই। ক্লায়েন্ট যে অ্যাড্রেসটা দেবে সেটাই হচ্ছে সেখান থেকে তো সে রিসিভ করবে, এজন্য আমাদের এখান থেকে এটা নো করে দেবো, তার অ্যাড্রেসটা এখানে থাকবে। ডিসপ্লে ইনভয়েস নাম্বার, আমাদের ডিসপ্লে ইনভয়েস নাম্বার দেওয়ার দরকার নাই, আমাদের অর্ডার নাম্বারটা হচ্ছে আমাদের ইনভয়েস নাম্বার, এটা হচ্ছে আমাদের ইনভয়েস নাম্বার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। এর পাশে আমাদের এই যে অর্ডার যে নাম্বারটা আছে, এই অর্ডার নাম্বারটা আপনি কত সংখ্যা করে বাড়াবেন, প্রতি অর্ডার আপনি যদি 2 সংখ্যা করে বাড়াতে চান তাহলে 30 নাম্বার আছে, এরপর 32 নাম্বার হবে, তারপর 34 নাম্বার হবে প্রতিটা এক এক অর্ডার। আর যদি এক এক করে যদি বাড়াতে চান তাহলে 30, তারপর 31, তারপর 33, তারপর 34, এইভাবে হচ্ছে আপনার প্রতিটি অর্ডারে যখন আসবে তখন এক একটা করে অর্ডার নাম্বার হচ্ছে আপনার বাড়বে। এরপর ডিসপ্লে ইনভয়েস ডেট, ডিসপ্লে ইনভয়েস ডেটের দরকার নাই, আমাদের এখান থেকে যে তারিখে সে অর্ডার সাবমিট করবে সেই ডেটটা আমরা এখান থেকে শো করাতে চাই। এরপর অ্যাডমিন এরিয়াতে আসার পর এখান থেকে হচ্ছে এনাবেল ইনভয়েস নাম্বার কলাম অর্ডার লিস্ট, এটাগুলো আমাদের কোনো কিছু করার দরকার হবে না। এরপর আমরা এখান থেকে এটাকে সেভ করে দেব। আমাদের এখান থেকে ই ডকুমেন্টের দরকার হবে না, আমাদের হচ্ছে এরপর হচ্ছে আমরা এখান থেকে চলে আসবো অ্যাডভান্সে। আমরা ই ডকুমেন্টে ক্লিক করব, ই ডকুমেন্টে আমাদের কোনো কিছু করার আপাতত দরকার হবে না। আমরা এখান থেকে এনাবেল করে দেওয়া শুধু রাখবো এটাকে, আর কোনো কিছু আপাতত দরকার হবে না এখান থেকে। এটা করে দেবো সেন্ড অ্যাটাচমেন্ট, আপাতত তার কোনো কিছু দরকার নেই। এরপর আমরা এখানে সেভ করে দেবো, তারপর আমরা অ্যাডভান্সে আসবো, বাকি এগুলো আমাদের দরকার হবে ট্যাক্স বক্সের বাংলাদেশে। এরপর আমরা এখান থেকে অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে আসবো আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। ফাইল মেথড সিস্টেম, ফাইল মেথড সিস্টেম থেকে আমরা এখান থেকে কোনো কিছু করতে দরকার নাই, যেটা আছে সেটা থাকবে। ডকুমেন্ট লিংক লগইন ইউজার ফুল, এটা যেমন থাকবে। এরপর হচ্ছে ডকুমেন্ট ডিসপ্লে এন্ড ইন্টিগ্রেশন, এখান থেকে কোনো কিছু করার দরকার নেই। এরপর আমাদের মোটামুটি এখান থেকে লাগবে না কোনো কিছু করার। এরপর আমরা কি করব, এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। আমরা এখন কি করব, আমরা এখন অর্ডার জেনারেট করব। ধরুন হচ্ছে আমাদের এই যে অর্ডারটা আছে এটা হচ্ছে আমরা জেনারেট করব। ধরুন আমরা এটাকে রকেট পেমেন্ট করে দিলাম, এখান থেকে আছে আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখান থেকে তুলে দিলাম, এই নাম্বারটা এখানে তুলে দিলাম। আর একটা সাথে হচ্ছে আমাদের এখানে একটা জাস্ট কোড দিয়ে দিই, কোড দিয়ে দিলাম। দেওয়ার পর সেখানে আমরা কি করব, এখন প্লেস অর্ডারে ক্লিক করে দেব। যখন আমরা এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দেব তখন হচ্ছে আমাদের এখানে এটা অর্ডারটা প্লেস হয়ে যাবে। ইনকারেক্ট ফোন নাম্বার, এখান থেকে +88 বাদ যাবে। রকেট একটা এক্সট্রা সিকিউরিটি নাম্বার থাকে তাই তো, সেখান থেকে আর একটা নাম্বার দিয়ে দিই 2, বাদ দিই নাম্বার 2, দেখি যায় কিনা যায়। আচ্ছা এখন দেখেন আমাদের এখান থেকে কি হলো, আমাদের এখান থেকে অর্ডারটা এখন আমরা রিসিভ করছি, রিসিভ আমাদের হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখান থেকে আবার নিচের দিকে আসলে ক্লায়েন্ট সবকিছু এখান থেকে দেখতে পারবে, ক্লায়েন্ট এখান থেকে সবকিছু সে দেখতে পারে, তার হচ্ছে এখান থেকে বিলিং, তারপর শিপিং সবকিছু এখান থেকে দেখতে পারবে, পেমেন্ট মেথড থেকে শুরু করে সবকিছু সে এখানে দেখতে পারবে। এরপর আমরা কি করব, আমাদের অর্ডার সেকশন আসার পর এখানে আবার রিলোড করে দেব, এখান থেকে যখন আবার রিলোড করে দেব তখন হচ্ছে আমরা এখান থেকে যে বিকাশ রকেট পেমেন্ট করে যে অর্ডারটা আসছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর হচ্ছে আমরা একটা কি আছে অন হোল্ডে আছে, এই অন হোল্ডটাকে আমরা এখান থেকে কি করব, প্রসেসিং এ পাঠিয়ে দেব। আমি এখানে সিলেক্ট করলাম বাল্ক 100 থেকে
চেঞ্জ স্ট্যাটাস টু প্রসেসিং করে তারপর অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা আমার প্রসেসিং এ চলে যাবে। এখান থেকে এটাকে যদি অ্যাপ্লাই টু চেঞ্জ করে দেই, তারপর আমরা এটা এখান থেকে প্রসেসিং অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে স্ট্যাটাস চেঞ্জ স্ট্যাটাস টু প্রসেসিং এখানে করে দিলে আমার এটা প্রসেসিং এ চলে যাবে। এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের পিডিএফটা যেটা আছে সেটা আমরা এখন ডাউনলোড করার চেষ্টা করব। ডাউনলোড করার জন্য আমরা কি করব, এখান থেকে স্ক্রিন অপশন আছে উপরে, এই স্ক্রিন অপশনে আসবো, আসার পর এখান থেকে আমাদের অরিজিনটাকে আউট করে দেব। এরপর এখান থেকে দেখতে পারবো যে অ্যাকশন, আর এখান থেকে আমাদের কি করব, বিলিং বা শিপিং দুইটাকে আমরা অ্যাড করে নেব। তাহলে বিলিং শিপিংটা রাখলে হবে, যে কোথায় যাবে পণ্যটা কোথায় যাবে সেটা এখান থেকে দেখা যাবে। এরপর পাশেই দেখেন আমাদের একটু এটা রিলোড হয়ে আসুক। রিলোডটা হচ্ছে আমাদের চেঞ্জ হলে আমরা এখান থেকে দেখতে পারবো। পাশে দেখেন এখানে আমাদের এই যে পিডিএফ ইনভয়েস নামে অপশন আছে, 2 নম্বর অপশনটা আছে। আমাদের পিডিএফ ইনভয়েসের মধ্যে আমরা ক্লিক করে দেব। এখানে আমরা পিডিএফ ইনভয়েসের মধ্যে আমরা ক্লিক করে দেব, তখন আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু হবে, পিডিএফটা আমাদের ডাউনলোড হবে। এই প্রসেসিংটা এখন শেষ হচ্ছে না, প্রসেসিংটা শেষ হলে এটা আমাদের ডাউনলোড হবে। এখানে পিডিএফ এর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমাদের এটা ডাউনলোড হবে। এখন আমাদের পিডিএফটা হলো কি ডাউনলোড হয়ে গেছে। অর্ডার আইডি কত 831, এখানে ইনভয়েস নাম্বার, এখানে তারপর পিডিএফ। এই পিডিএফ এর উপর যখন আমরা ক্লিক করব তখন আমরা এখান থেকে দেখতে পারবো, এটাকে আমরা জুম করে দেখতে পারবো। একটা পিডিএফ ইনভয়েস আমাদের অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। এরপর আমরা এটা কি করব, প্রিন্ট করে আমরা পাঠিয়ে দেব ইনভয়েস সহকারে। এখানে দেখেন কোথায় কোথায় কত টাকা কাটছে সবগুলো এখান থেকে শো করতেছে। মানে প্রোডাক্ট কোয়ান্টিটি দুইটার জন্য এত টাকা, সাব টোটাল এত টাকা, শিপিং এর জন্য 50 টাকা, তারপরে রকেট চার্জ আছে 97 টাকা, মোট টোটাল আছে এত টাকা। এটা যে কাটছে সেটা এখান থেকে আছে আমরা এখানে ইনভয়েসের মধ্যে লিখে দেওয়া আছে। আর আমরা কপিরাইট টেক্সটটা অ্যাড করছিলাম, দেখেন এখানে আমাদের আছে কপিরাইট টেক্সটটা সুন্দর করে শো করতেছে। এখন হচ্ছে আমরা কি করব, কুপন। আমরা যখন এখান থেকে কোনো কিছু অর্ডার করব, আমাদের কুপন, আমাদের ডিসকাউন্ট টাইপের কুপন যেগুলো আছে সেগুলো আমরা এখন বানানোর চেষ্টা করব। কুপন বানানোর জন্য আমরা এখান থেকে কি করব, যে কুপন অপশন আছে, আবার এখান থেকে মার্কেটিং অপশনে আপনার কুপন পাবেন। আমরা এখান থেকে কুপনে ক্লিক করলাম, কুপনে ক্লিক করার পর আমরা এখান থেকে কি করব, কুপন জেনারেট করব। এখন কুপন হয় আপনার পার্সেন্টেজের উপর হয়, আবার হচ্ছে আপনার মোড পেমেন্টের উপরও হয়ে থাকে, বুঝছেন? তো আমরা এখন হচ্ছে দুই ভাবে আমরা কুপন ক্রিয়েট করে দেখব, যে পার্সেন্টেজ অনুযায়ী কুপন, আর হচ্ছে আমাদের যে আপনার মোট সেলের উপর বা মোট প্রাইসের উপর যে ডিসকাউন্ট থাকে। আমরা যখন কুপনে ক্লিক করব, কুপনে ক্লিক করার পর আমরা ঠিক এই জায়গার মধ্যে চলে আসবে। এখান থেকে আমরা কি করব, অ্যাড নিউ কুপনের মধ্যে আমরা ক্লিক করে দেব। আমরা এখান থেকে কি করব, অ্যাড নিউ কুপন, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমরা এখন কি করব, আমরা একটা কুপন জেনারেট করব। সেটা হতে পারে অফার 10 বা অফার 15 বা ডিসকাউন্ট 15, এরকম ভাবে হতে পারে, বা হচ্ছে ল্যাব বি 15, এভাবে আমরা যে কোনো ভাবে আমরা একটা কুপন ক্রিয়েট করতে পারি। আমরা এখান থেকে কুপন অ্যাড কুপনে দিয়েছি, অ্যাড কুপনে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারো কুপন কোড। আপনি চাইলে এখান থেকে জেনারেট করতে পারেন কুপন কোড, আপনি নিজে আবার কুপন কোড নিজেও আবার সেট আপ করতে পারেন। আমরা এখান থেকে দিলাম যে হচ্ছে ল্যাব বি 15, এটা হচ্ছে ল্যাব বি 15 বলতে ল্যাব বি এর জন্য হচ্ছে 15% ডিসকাউন্ট থাকতেছে। এখানে আমরা কুপনে ল্যাব বি 15 দিয়ে দিলাম। 15 দেওয়ার পর আমরা এখান থেকে নিচের দিকে ডেসক্রিপশন অপশনাল, এরপর নিচের দিকে আমাদের এখানে কি আছে, ডিসকাউন্ট টাইপ ফিক্স কার্ড ডিসকাউন্ট। ফিক্স কার্ড ডিসকাউন্ট বলতে হচ্ছে আপনার মোট কার্ডে যত টাকা আছে তার উপর আপনি কয় টাকা দিতেছেন। ধরেন 100 টাকা দিলে 100, 200 টাকা দিলে 200, বা 300 টাকা দিলে 300, সেটা হচ্ছে ফিক্স কার্ড ডিসকাউন্ট। ধর আমরা এখান থেকে 200 100 টাকা করে দেই, ধর আমি এখান থেকে 15 টাকা করে দিলাম, তার মানে এখানে আবার ল্যাব পে 15, তার মানে মোট যত টাকা হবে, তার উপর আমি 15 টাকা শুধুমাত্র ডিসকাউন্ট করে দিতেছি। তার মানে শুধুমাত্র আমার মোট টোটাল টাকা থেকে 15 টাকা শুধুমাত্র ডিসকাউন্ট হচ্ছে। আমরা যদি এখান থেকে ল্যাব বি 1500 টাকা করে দিই, ল্যাব বি 1500, তার মানে মোট টাকার উপর আমরা এখান থেকে অ্যামাউন্ট করে দেবো 1500, তার মানে মোট যত টাকা হবে তার উপর থেকে আমাদের 1500 টাকা কর্তন যাবে অফার হিসেবে।
আমি যদি এটাকে পাবলিশ করে দেই, আমার ডিসকাউন্ট কুপন হচ্ছে এটা। এখন আমি এখান থেকে কি করব, আমরা একটা নতুন অর্ডার আমরা ক্রিয়েট করব। এখান থেকে ধরেন আমরা একটা হচ্ছে এসি আমরা এখন অর্ডার করব। এসি অর্ডার করার সময় আমাদের এসি যেহেতু প্রাইস বেশি, সেখানে আছে আমরা এখন মোট টাকার উপর আমরা 1500 ডিসকাউন্ট দেওয়ার এখন আমরা চেষ্টা করব। এখান থেকে আসার পর ধরেন যে এসি, এখান থেকে আমি এটাকে অ্যাড টু কাট করে নেব। এখান থেকে অ্যাড টু কাট করলাম। এটা হচ্ছে আমাদের এখান থেকে অ্যাড টু কার্ট হয়েছে। আমরা এখান থেকে এটাকে চেকআউট পেজে যাব। চেকআউট পেজে যাওয়ার পর আমাদের এই কুপন যে ল্যাব পে 1500, তার মানে আমাদের কি ফিক্স কার্ড ডিসকাউন্ট মোট টাকার উপর আমাদের 1500 টাকা আমরা এখানে অ্যামাউন্ট ধরে দিয়েছে, 1500 টাকা আমাদের ডিসকাউন্ট হবে। তো আমি কুপনটাকে এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখন চেকআউটে আসছি। চেকআউটে আসার পর এখানে দেখেন লেখা আছে কি, যদি আমার কাছে যদি কুপন থাকে সেটা এখানে ক্লিক করে এন্টার, কুপন কোডটা আমরা এন্টার করতে পারি। তারপর আমাদের এখানে টাকাটা কস্টিংটা কমে আসবে। আমি এতে কুপন কোডটাকে ব্যবহার করার পর অ্যাপ্লাই কুপনে ক্লিক করে দেবো। আমাদের এই কুপন থেকে কত টাকা ডিসকাউন্ট হচ্ছে সেটাও এখানে আমাদের দেখাবে, কত টাকা মাইনাস যাবে। দেখেন কুপন কোড অ্যাপ্লাইড সাকসেসফুল, আমাদের কুপন কোডটা সাকসেসফুল আমাদের কি নিয়ে নিয়েছে, তার মানে আমাদের কুপন কোডটা ভ্যালিড হয়ে গেছে। এখন দেখেন যে কুপন আমরা কি ইউজ করলাম, যে কুপন কোড আমরা এটা ইউজ করছি ল্যাব বি 15, মানে মোট টাকার উপর থেকে আমাদের কি 1500 টাকা কি কর্তন হলো। আমাদের টোটাল কত ছিল 74,390 টাকা। সেখান থেকে 1500 টাকা মাইনাস যাওয়ার পর আমাদের তার সাথে আমাদের 50 টাকা যোগ, তার সাথে আমাদের রকেট চার্জ যোগ, সব মিলে আমাদের কত হলো 74,252 টাকা। বুঝতে পারছেন? আর হচ্ছে আমাদের প্রোডাক্টের মোট টাকার হচ্ছে আমাদের কত মাইনাস হলো 1500 টাকা মাইনাস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কি ফিক্স কার্ডের উপর ডিসকাউন্ট যেভাবে হয়। এখন আসি হচ্ছে আমরা কি করব, আমরা এটাকে এখন কি করব পার্সেন্টেজে নিয়ে আসব। আমরা এখান থেকে ফিক্স কার্ডের জায়গায় এখন আমরা পার্সেন্টেজ ডিসকাউন্ট করে দেই। আর এখান থেকে হচ্ছে আমরা কি করে দেব 15 করে দেব। এখানে আমরা 15 করে দিলাম। আর এখান থেকে আমরা কি করে দেব কুপনটাকে এডিট করে 15 করে দিলাম। তারপর ল্যাব বি 15 ইউজ করলে আমাদের টোটাল টাকার উপর হচ্ছে 15% ডিসকাউন্ট। টোটাল টাকার উপর হচ্ছে আমাদের 15% ডিসকাউন্ট। যদি 100 টাকা হয় তাহলে হচ্ছে আমাদের 15 টাকা ডিসকাউন্ট পাবো আমরা। যদি হচ্ছে আমাদের হচ্ছে 15,000 টাকা হয় তাহলে আমরা কত টাকা ডিসকাউন্ট পাবো সেটা এখান থেকে আমাদের বের হয়ে আসবে। আমরা এখান থেকে কি করলাম, ল্যাব বি 15 করলাম। আর ডিসকাউন্ট টাইপ থেকে আমাদের ফিক্স কার্ডের জায়গা থেকে আমরা কি করলাম পার্সেন্টেজ ডিসকাউন্ট। পার্সেন্টেজ ডিসকাউন্ট কত 15%। এরপর এটাকে আমরা এখান থেকে আপডেট করে দেবো। এটা আমাদের আপডেট হয়ে গেলে আমরা কি করব, আমাদের কিন্তু আর এখন আগের কুপনটা কিন্তু আর খাটবে না। যখন আমরা এখন আগের এই কুপনটা যখন আমরা ইউজ করতে আসবো তখন আমরা দেখাবো যে এটা ডিক্লাইন, এটা ইনভ্যালিড হচ্ছে কুপন কোড দেখাবে। এটা আমাদের আপডেট হোক। আপডেট হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে আমি আগে যে কুপনটা যদি ইউজ করি, আর এটাকে আমি ক্লোজ করে দিলাম, কুপন কোডটাকে কপি করলাম, এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলে এখানে আমরা প্রোডাক্টের এই প্রাইসটা আবার রিলিজ করবে। এই দামটা আবার রিলিজ করবে। রিলিজ করার পর পরে আমাদের এখানে আরো দাম বৃদ্ধি পাবে। এরপর আবার যখন আমি এখানে কুপন অ্যাড করব, রিলিজ করে দেই। এটা আমাদের রিলিজ হয়ে গেছে। আমাদের এখানে আবার হচ্ছে পূর্বের মূল্য চলে আসছে। আবার যখন আমরা এখান থেকে এন্টার অ্যাপ্লাই কোড, এখানে আসার পর যখন আমাদের আবার পূর্বের কোডটা যদি অ্যাপ্লাই করি আমাদের ডিক্লাইন দেখাবে। কারণ আমাদের তো এই নাম্বার কুপন কোডটা তো আমাদের নাই। দেখেন কুপন কোড ক্যান নট বি অ্যাপ্লাই বিকজ দিস ডাজ নট এক্সিস্ট, এটা নাই। আমাদের কুপন কোড কোনটা, এখন নতুন কুপন কোড আমরা এখান থেকে কি করব, আমাদের দুইটা দুটোকে কেটে দেওয়ার পর আমরা যদি অ্যাপ্লাই করি তখন আবার এই কুপন কোডটা আমাদের নেবে। দেখবেন যে গ্রিন সিগন্যাল আমাদের চলে আসবে। দেখেন গ্রিন সিগন্যাল চলে আসছে। মোট টাকার উপর 15% ডিসকাউন্ট দিয়ে আমাদের কত হচ্ছে 11,158 টাকা ডিসকাউন্ট হচ্ছে আমাদের চলে আসলো। কুপন কোড কত, এই যে কুপন কোড এত। এরপর আপনি যদি এখানে যদি আবার হচ্ছে কি করেন নাম্বার কোড দেওয়ার পর আপনি এখান থেকে পেমেন্ট করে দেন, মানে প্লেস অর্ডার করে দেন। আপনি ইনভয়েসের মধ্যে আবার আপনার কুপন কোড কি কি ইউজ করছেন, কত টাকা মাইনাস করেছেন, কত টাকা কি সবগুলো আবার আপনার কি হবে ইনভয়েস জেনারেট হবে। তো আমরা এটাকে কি করব ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেই। ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার পর এটাকে আবার এখন প্লেস অর্ডার করে দেবো।
এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারি, তখন আমাদের কি আর বিকাশ চার্জ লাগবে না, তখন আমাদের আবার বিকাশ চার্জ থাকবে না। আমরা এখানে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার পর আমরা প্লেস অর্ডার ক্লিক করে দিলাম। প্লেস অর্ডার যখন আমরা ক্লিক করে দেবো তখন আমাদের এই কুপন কোডের সহকারে, কুপন কোড সহকারে আবার ইনভয়েস জেনারেট হবে আমাদের। এখানে আমাদের কাছে এটা জেনারেট হয়ে গেছে, আমরা মানে আমাদের পেমেন্ট মানে অর্ডার সাবমিট হয়ে গেছে। এরপর আবার আমরা এখানে অর্ডার আসবে, আসার পর এখানে আমরা রিলোড দিয়ে দেখবো যে আমাদের অর্ডারটা প্রসেসিং এ আছে। এখন ক্যাশ অন ডেলিভারি অর্ডার আমাদের সবসময় প্রসেসিং মোডে চলে আসবে, কারণ সেটা তো ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট করেই না, আমাদের যাচাই করার কি দরকার। এখন দেখেন আমাদের হচ্ছে অর্ডার চলে আসলো। অর্ডার চলে আসার পর আমরা এখান থেকে কি করবো, আমাদের যে পেমেন্ট, আমাদের এই যে হচ্ছে আমাদের কি বলে যে ইনভয়েস যেটা আছে, আমরা এখানে এখন কি করবো, এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করব। এখান থেকে আমরা এটাকে ইনভয়েসে ক্লিক করলে এখান থেকে আমাদের ইনভয়েসটা পিডিএফটা হচ্ছে আমাদের এখানে ডাউনলোড হবে। একটা প্যাকেজ স্লিপ, এই যে এটা হচ্ছে প্যাকেজ স্লিপ, পিডিএফ প্যাকিং স্লিপ, আর এটা হচ্ছে আমাদের পিডিএফ। এখান থেকে পিডিএফ যখন আমাদের এটা কি হলো, আমরা হচ্ছে ডাউনলোড করলাম। এই যে ডাউনলোড করা পিডিএফটা আমি এখান থেকে এখানে ওপেন করতেছি। আগেটাকে কেটে দিই, দেখেন আমাদের পিডিএফ, এটা যখন জুম করে এখান থেকে এটা দেখতে পারবেন। এটা সমান হচ্ছে মূল টাকা আছে, এটা প্রোডাক্টের মূল টাকা, এটা ছাত্রটা তো এটা হবে। ডিসকাউন্ট পাইছে কত, 11,158 টাকা, শিপিং চার্জ 50 টাকা, টোটাল হচ্ছে 63,282 টাকা। সে পেমেন্ট করতেছে কিসে, সে আছে এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে। এর পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদের কুপন কোড থেকে শুরু করে সবকিছু কাজ করে। এখন আপনাদেরকে দেখাবো আপনাদের নির্দিষ্ট ক্যাটাগরির উপর যদি আপনি হচ্ছে ডিসকাউন্ট দিতে চান সেটা কিভাবে দিবেন। ধরেন আবার হচ্ছে আমরা একটা কুপনে আসলাম, আসার পর এখান থেকে দেখবেন ডিসকাউন্ট টাইপ, এই ডিসকাউন্ট টাইপ থেকে আপনি দেখতে পাবেন ফিক্স প্রোডাক্ট ডিসকাউন্ট। এই ফিক্স প্রোডাক্ট ডিসকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আসবেন কোথায়, ইউজার রেস্ট্রিকশনে আসবেন। এখানে আপনি প্রথমে যখন আপনি এখান থেকে ফিক্স প্রোডাক্টের উপর দিতেছেন তখন আপনি এখানে ইউজার রেস্ট্রিকশন আসার পর এখান থেকে হচ্ছে মিনিমাম স্পেন্ড, আবার আছে ম্যাক্সিমাম স্পেন্ড। মিনিমাম যদি সে 5,000 টাকা খরচ করে তাহলে 10% ডিসকাউন্ট কাজ করবে, বা 5% ডিসকাউন্ট কাজ করবে, সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। ম্যাক্সিমাম আপনি এখান থেকে করে দিতে পারেন। এরপর নিচে যে আসলে প্রোডাক্ট, আপনি নির্দিষ্ট একটা প্রোডাক্ট বা একাধিক প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে পারেন। আবার আপনি যদি চান যে আপনি কোনো ক্যাটাগরির উপর আপনি ডিসকাউন্ট দেবেন, সেই ক্যাটাগরির উপর আপনি এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবেন। দেখেন আমি যখন হচ্ছে ব্লুটুথ হেডফোনের মধ্যে যদি দিয়ে দেখি, ব্লুটুথ হেডফোনের মধ্যে দেবো, আর এখান থেকে কোনো অ্যামাউন্ট ট্যামাউন্ট কোনো কিছু করবো না, অ্যামাউন্ট ট্যামাউন্ট কোনো কিছু দেবো না, শুধুমাত্র ক্যাটাগরি দিলাম ব্লুটুথ হেডফোন। ব্লুটুথ ক্যাটাগরির মধ্যে যে 5টা প্রোডাক্ট আছে, 5টা প্রোডাক্টের উপরে শুধুমাত্র আমাদের ডিসকাউন্ট কাজ করবে, সেটা আপনাদেরকে দেখা দিতেছি। এরপর কি করলাম, এখান থেকে আপডেট করে দিলাম। ওই পার্সেন্টেজ তো আমাদের জেনারেল সিরিজে দেয়া আছে 15%, যে পার্সেন্ট সিরিজে আমাদের যে দেয়া আছে আমাদের এটা কত কত পার্সেন্ট দিতেছি। আমরা কিসে দিলাম, আমাদের হচ্ছে ব্লুটুথে দিলাম, ব্লুটুথ হেডফোনে দিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে কি করে, ধরেন এখান থেকে আমি ব্লুটুথ হেডফোনে আসলাম, আচ্ছা ব্লুটুথ হেডফোন আমি এখান থেকে হচ্ছে ট্যাবলেটে আসি। ট্যাবলেটে আসার পর যখন আমি হচ্ছে আমার প্রোডাক্টের উপর কুপনটা দেবো তখন এটা আমার আর কাজ করবে না। ঠিক ঠিক যখন ওই ব্লুটুথ হেডফোনের মানে ব্লুটুথ যে হেডফোন আছে, ব্লুটুথ হেডফোনের প্রোডাক্টের উপর আমি যখন হচ্ছে কুপন অ্যাপ্লাই করবো তখন হচ্ছে আমার সেটা কাজ করবে। প্রথমত আমরা ট্যাবলেটে যাবো, ট্যাবলেটে যাওয়ার পর একটা প্রোডাক্ট একটু কাট করার চেষ্টা করবো। ট্যাবলেটে আসলাম, এখান থেকে একটু প্রোডাক্ট কাট করলাম, কাট করার পর এটার উপর আমি হচ্ছে এখন ডিসকাউন্ট অ্যাপ্লাই করার চেষ্টা করবো। ভিউ কার্ডে আসলাম, ভিউ কার্ডে আসার পর এখান থেকে হচ্ছে আমি কি করবো, আমাদের যে কুপন কোডটা ছিল, কুপন কোড কত ছিল হচ্ছে আমাদের ল্যাব বি 15। এরপর আমি এখান থেকে অ্যাপ্লাই করবো। দেখেন সরি, কুপন এত ইজ নট অ্যাপ্লিকেবল দিস সিলেক্টেড প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে এটা কাজ করবে না। এখন আমি এটাকে এখান থেকে কি করলাম, ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি এখন হচ্ছে কি করবো, ব্লুটুথ ক্যাটাগরি যেটা আছে সেই ব্লুটুথ ক্যাটাগরি হচ্ছে আমি এখন প্রোডাক্টে যাওয়ার পর হচ্ছে আমি এখন এটাকে অ্যাড করার চেষ্টা করব। আবার এখান থেকে রিটার্ন টু শপে চলে আসবো, অথবা এখান থেকে আমি ব্লুটুথ ক্যাটাগরির মধ্যে চলে যাব, মোবাইল অ্যাক্সেসরিজ, যাওয়ার পর ব্লুটুথ হেডফোন। ব্লুটুথ হেডফোন আসার পর আমি এখন ব্লুটুথ হেডফোন একটা অ্যাড টু কাট করার চেষ্টা করব, আর সেটার উপর যাওয়ার পর আমি এখন আমার কুপন অ্যাপ্লাই করব। ধরেন এখান থেকে এটা তো আমাদের ইয়ে প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপরে অরাইমো এই
5টা যে প্রোডাক্ট আছে 5টা প্রোডাক্টের উপর আপনার হচ্ছে কুপন কোড অ্যাপ্লাই হবে, বাকি অন্য ক্যাটাগরিতে আর অ্যাপ্লাই হবে না। কোনটা না ওইখান থেকে তো আমাদের তো আমরা অ্যাড টু কার্ট করতেই পারবো না। এরপর আমরা এখান থেকে ভিউ কার্ডে আসলাম, ভিউ কার্ডে আসলে এখন আমরা কি করবো, আমাদের কুপনটাকে অ্যাপ্লাই করে দিয়ে দেখবো যে আমাদের এবার কুপনটা অ্যাপ্লাই হচ্ছে কি হচ্ছে না। এখান থেকে কুপন কোডটাকে আমি এখান থেকে পেস্ট করে দিলাম, তারপর আমাদের ডিউরেশনকে কেটে দিলাম, তারপর আমি এখান থেকে অ্যাপ্লাই কুপনে ক্লিক করবো। যখন আমি এখান থেকে অ্যাপ্লাই কুপনে ক্লিক করবো এখানে আমার কাছে দেখাবে, দেখেন কুপন কোড অ্যাপ্লাই, বুঝতে পারছেন? এখান থেকে আমাদের কুপন কোডটা অ্যাপ্লাই হয়ে গেল। ডিসকাউন্ট আমরা কত পাচ্ছি সেটা আমাদের এখান থেকে 15 টাকা ডিসকাউন্ট পেয়েছি, 15% আর কি ডিসকাউন্ট আমাদের এখান থেকে 15 টাকা ডিসকাউন্ট পাওয়া গেছে। আচ্ছা এরপর আসি আমাদের এই কুপনটা কতবার পর্যন্ত ইউজ করা যাবে। এখানে ইউজ লিমিট, এখান থেকে আপনি আনলিমিটেড ইউজ করবেন, কত লিমিট করবেন সেটা এখান থেকে আপনি যদি চান যে এই কুপনটা আপনি হচ্ছে 10টা ক্রিয়েট করছেন, 10 বার এটা অ্যাপ্লাই হওয়ার পর পরবার 11তম বার কেউ আর এটাকে ব্যবহার করতে পারবে না। মানে মোট আপনি এই কুপনটা 10টা বানাবেন, এখান থেকে এই কুপনকে আপনি লিমিট দিলেন 10 জন ব্যক্তি বা 5 জন ব্যক্তি যদি 2 বার করে ইউজ করে 10 বার লিমিট শেষ হওয়ার পর আর এই কুপনটা আর এক্সিস্ট করবে না, আর কাজ করবে না। ধরো আমরা এখান থেকে এটাকে একবার দিয়ে দিলাম, এটাকে একবার না 2 বার দাম দিয়ে দেই। 2 বার যখন আমরা এখানে একবার একটা অর্ডার মধ্যে অ্যাপ্লাই হওয়ার পর আরেকটা অর্ডার মধ্যে যখন অ্যাপ্লাই হবে তখন আর হচ্ছে এই কুপনের পরবর্তীতে কাজ করবে না। এর হচ্ছে লিমিট ইউজ ফর এক্সট্রিম, এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার হবে না। তারপর আপনি যদি চান যে একটা ইউজার আপনি লিমিট দিবেন, একটা ইউজার শুধুমাত্র যদি একবার ব্যবহার করতে চায় আপনি এখান থেকে লিমিট 1 করে দিবেন। তার মানে সে যখন এই ব্রাউজার দিয়ে যখন কাজ করবে তখন আর পরবর্তীতে নেবে না, যখন আবার সে অন্য ব্রাউজার দিয়ে দিবে তখন আবার ঠিকই নেবে। তার কারণে এটা করার জন্য আবার আমাদের কি করতে হবে, আইপি ট্র্যাকিং মোড আছে, ওটা যেন আরো অ্যাডভান্স মানে আরো অ্যাডভান্স লেভেল প্লাগইন আছে, বুঝলেন? সেটা করে দিলে তখন এক আইপি থেকে ওই একবারে নেবে, আর নিবে না। আর আমাদের এখান থেকে পার যদি এক করে দেই আমাদের এই ব্রাউজার থেকে আর পরবর্তীতে দেওয়ার সুযোগ থাকবে না। তো আমি এখান থেকে ধরো আমি এখান থেকে এটাকে একবার করে দিলাম আর এখানে এটা 5 করে দিলাম, আমি এখান থেকে একবার করে দিলাম। আমি যখন একবার এটা অ্যাপ্লাই করার পর পরবার আমি এটা ইউজ করতে পারবো না এই ব্রাউজারের মধ্যে। ঠিক আছে, আমি ব্রাউজার চেঞ্জ করে সেখানে আমি করতে পারবো, কারণ এই ব্রাউজার কুকি আর ওই ব্রাউজার মধ্যে কুকির সাথে মিলবে না। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে আইপি যেহেতু রেস্ট্রিকশন করা নাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখান থেকে অন্যান্য ব্রাউজার ওপেন করে আমরা দিতে পারবো। যখন হচ্ছে আমাদের আলাদা প্লাগইন আছে যেগুলো কুকি প্লাগইন পাওয়া যায় এখানে আইপি রেস্ট্রিকশন করে দেওয়া যায়। এখন আমি কি করলাম, এখানে আসলাম, আসার পর আমার এটা একবার অ্যাপ্লাই হয়েছে, আমি এখানে যদি অর্ডার করে দেই এর পরবার আমি অর্ডার করতে গেলে এই কুপন আর আমি এখান থেকে ব্যবহার করতে পারবো না। দেখেন আমি এখান থেকে এটাকে অর্ডার পাবলিশ করে দেবো, পাবলিশ করার পর আবার যখন হচ্ছে আমি কোথায়, হ্যাঁ এখান থেকে হচ্ছে কত 4445, হ্যাঁ হ্যাঁ এখানে ইয়ে ডেলিভারি চার্জ আছে, শিপিং চার্জ আছে, ঘুরে ফিরে এক হয়ে যেখানে যান না কেন। আমি এটাকে এখান থেকে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর এটাকে অর্ডার করে দেবো। এই দেখেন লিমিট একবার আমি ইউজ করছি অর্ডার করে নিই, দেখেন ওটা কেটে গেছে, লিমিট দিয়ে দিলাম, যে রিসিট আমার এখানে ব্যবহার করা শেষ। তারপর যখন আবার আছে এখানে আমি ইনক্লুডে যাব, তারপর আবার আছে এই কুপন আবার নেবে, দেখি তারা যদি আপডেট করে থাকে এবার প্লাগইন তাহলে আমাদের নেবে না আইপি থেকে। আমরা কিসে ব্লুটুথের মধ্যে আছে, ব্লুটুথে আসি, ব্লুটুথে আসলাম, আসার পর আমরা এখান থেকে এখন আরেকটা অর্ডার করার চেষ্টা করবো। চলে যাব, এখান থেকে আসার পর হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো।
দেখেন আমাদের এই ব্রাউজার আসার পর আমাদের এটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমাদের তাহলে কত টাকা হবে? আমাদের এখান থেকে মাইনাস দেখাচ্ছে, ঠিক আছে, যত টাকা এইভাবে চলে আসছে আমাদের। এইভাবে হচ্ছে আপনার কাছে কি হবে, কুপনগুলো হচ্ছে আপনার কাজ করবে। ঠিক, এখানে আসার পর ফিক্স কার্ড ডিসকাউন্ট, ফিক্স প্রোডাক্ট ডিসকাউন্ট আছে, ফিক্স কার্ড ডিসকাউন্ট আছে, ফিক্স পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ ডিসকাউন্ট আছে। ঠিক একই ব্যবস্থা আপনারা কাজ করবে। তার মানে এখানে আমাদের পার্সেন্টেজ 15% হবে না, 15 টাকা হবে, বুঝতে পারছেন? যখন পার্সেন্টেজ হবে তখন পার্সেন্টেজ আসবে, সেখানে আমাদের দেখেন 15 টাকা মাইনাস হবে, কেটে দিবে। তাহলে আশা করতেছি বুঝতে পারছেন। আমাদের প্রথম অবস্থায় ছিল শিপিং, এরপর ছিল পেমেন্ট মেথড, বাংলাদেশের পেমেন্ট মেথড, তারপর আমরা কাজ করলাম হচ্ছে আমাদের স্ট্রিপ পেমেন্ট মেথড, এরপর আমরা কাজ করলাম কুপন। তার আগে আমরা কাজ করছি ইনভয়েস জেনারেট কিভাবে করতে হয় সেটা আমরা কাজ দেখছি। মোটামুটি হচ্ছে আমাদের এই যে ই-কমার্সের যে সেটিংস যে কাজগুলো ছিল মোটামুটি আমাদের আছে সবগুলো কাজ শেষ। আর একদিন হচ্ছে আপনাদের ই-কমার্সের উপর আমি ক্লাস নেবো, নেওয়ার পর সব কিছু এখান থেকে ডিসমিস করে দেবো একদম। আর আপনাদের যাদের ডোমেইন সাসপেন্ড হয়েছে, আপনারা সাসপেন্ড যখন খুলবে তখন হচ্ছে ধীরে ধীরে কাজ করার চেষ্টা করবেন। ধীরে ধীরে বলতে আপনারা একটা সেটিংস চেঞ্জ করার পর আসে রিলোড দিয়ে দেখার দরকার নেই। একবারে 2-3টা সেটিংস চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর তারপর আউটপুট দেখার চেষ্টা করবেন। আমি দেখেন ঠিক একইভাবে কাজ করলাম, আমি কত সুন্দরভাবে কাজ করলাম, এখন আমার কি আছে ডোমেইন সাসপেন্ড হয়নি। যখন আপনি বারবার আপনি সাইট রিলোড করবেন, লোড করবেন, তখন এটা আপনাদের যে লিমিট আছে, সিপিইউ যে লিমিট আছে, এই লিমিটটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন আমাদেরকে সাসপেন্ড করে দেয়। আমি এতক্ষণ ধরে কাজ করলাম, কতগুলো কাজ করলাম, এখন পর্যন্ত আমাকে সাসপেন্ড করছে। এখান থেকে আমি হচ্ছে আমার মতো আমি কাজ করতেছি। আপনারা কি করেন, একটা সেটিংসে যাবেন, আপনারা কি করেন, এখানে আমি প্রতিটি কাজ করতে আলাদা আলাদা করে ট্যাব নেব। আপনারা এখানে এই ট্যাবের মধ্যে থেকে এখানে যাবেন, আবার এই ট্যাব থেকে ওখানে যাবেন, একটা ট্যাবের মধ্যে সবগুলো কাজ করেন, যার ফলে আপনাদের সাইডে লোডিং নেয় বেশি। এলিমেন্টরে আমি আপনাদেরকে দেখাইছি এলিমেন্টরে কি করবেন। এলিমেন্ট আমাদের ভিডিও যদি না দেখে থাকেন, আমরা প্রথমের দিকে বলছি যে এখান থেকে যখন নেবেন তখন এখানে সাইট সেটিংস আসবেন, সাইট সেটিংসে ক্লিক করার পর আর আমি আপনাদেরকে বলছি সেখানে আমি হচ্ছে একটা সেকশন বারবার ডুপ্লিকেট করে করে দিয়ে কাজ করছি। ডুপ্লিকেট আপনার প্রথম সেকশনে কাজ, দ্বিতীয় সেকশনে কাজ করবেন, দ্বিতীয় সেকশনে সবগুলোতে ডুপ্লিকেট দিয়ে কাজ করেন, তখন তো আপনাকে সাইট সেটিংসের মধ্যে যেতে হবে না। ভিডিওর মধ্যে যদি আপনারা দেখেন আপনি দেখতে পাবেন সেখানে আমি প্রতিটা সেকশন আমাদের যে হোম পেজে যে প্রতিটা যে সেকশন আছে পরবর্তী সেকশন আমি ডুপ্লিকেট করে দিয়ে কাজ করছি, যার ফলে আমাকে আর বাড়তি করে লোড করতে হয় না সাইট। এখানে প্রথম ইয়েটা হচ্ছে আমাদের করতে হয়েছে, তারপর দ্বিতীয়টা এটা একবার করার পর আমি এটাকে ডুপ্লিকেট করছি, পরবর্তীতে আমাদের বাড়তি করে সাইট সেটিংস এর মধ্যে আমাদের আর ক্লিক করার দরকার হয় নাই। এখানে যে কটা আমাদের আছে এই ক্যাটাগরি আছে, আমাদের স্মার্টফোনের জন্য একটা বানাইছি, টেলিভিশনের জন্য একটা বানাইছি, এয়ার কন্ডিশনের জন্য একটা বানাইছে, এসব কম্পিউটার অ্যাক্সেসরির জন্য একটা বানানো হয়েছে, এবার মোবাইল অ্যাক্সেসরির জন্য একটা বানানো হয়েছে। মানে আমরা এখান থেকে বাকিগুলো আমি এখান থেকে ধরে দিছি। এখান থেকে মোবাইল অ্যাক্সেসরিজ বানাইছি, তারপর আমি কি করছি সেখান থেকে বাকিগুলোকে আমি ডুপ্লিকেট করে করে কাজ করছি। এরপর তো আমাকে বেশি রিলোড দেওয়ার দরকার হয়নি। আর বাকি হচ্ছে যেভাবে দেখলাম আজকে ফুটেজটা যেভাবে করার সেভাবে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে করলে হবে, ওভাবে করে নিলেও হবে।